الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. صدق الله. وقال تعالى في حبيب شان رسول الله صلى الله عليه وسلم عن أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام جكتم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا بمحمد رسولا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا أمر جدن فرابدين أمر جدن فرابدين أجب غهين راتي أجب غهين راتي থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে
হই চিরসাথী আজবে গহীন রাতি আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। চন্দনগাতি ব্যাপারী পাড়া জামে মসজিদের উদ্যোগে এবং মুসলিম উম্মার ইসলামী বিবেক জাগ্রত করার লক্ষ্যে 31তম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতির আসন যিনি অলঙ্কিত করেছেন আলহাজ আব্দুস সামাদ বিরাজ সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন, যাদের আনুগত্যই আজকে আমরা সকলে ইসলামী আন্দোলন শিখেছি, আল্লাহকে সন্তুষ্টি করার পথ আমরা অবলম্বন করা শিখেছি। এই সিরাজগঞ্জ জেলার সম্মানিত সাবেক জেলা আমির এবং নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা, আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান বেলকুচি এবং কেন্দ্রীয় তিনি শূরা সদস্য। আল্লাহ পাক তাকে যেন হায়াত এবং সুস্থতা দান করেন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে দ্বিতীয় বক্তা সিরাবাদন ছোট ভাই মোহাম্মদ জিল্লুর রহমান জিহাদি সাহেব। আল্লাহ পাক আমার ছোট ভাইকে ইসলামী আন্দোলনের পথে আল্লাহ পাক যেন তাকে দ্রুত বায়াত করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবং মঞ্চে বসে উলামায়ে হযরত, সামনে বসা দিনপ্রিয় ইসলামপ্রিয় ইসলামী আন্দোলনের কর্মীরা, পদ্মার অন্তরালে আমার মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই গহীন রজনীতে কোরআন শোনার জন্য জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি ইসলামী আন্দোলনের সেফাসালা, যার উপরে গাড়ে ঘেরা একখানা কিতাব নাজিল করেছেন মানব জাতিকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে টেনে বের করে আনার জন্য, যে রসুলকে পৃথিবীর জমিনে মায়ের গর্ভে মা আমেনার গর্ভ দিয়ে মক্কার জমিনে এসেছেন, যিনি 27টি যুদ্ধে সেনাপতির নেতৃত্ব দিয়েছেন, যিনি 4 দফা কর্মসূচি 3 দফা দাওয়াত, রাষ্ট্রীয় 3 দফা কর্মনীতি নিয়ে পৃথিবীর জমিনে দাওয়াত দিয়েছেন, সেই বিশ্ব নবীর শানে দরুদ এবং সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন আমি আজোবাজো ওয়াজ করিও না, সরাসরি কোরআন থেকে চলে যাই, কারণ আয়াতের তাফসিরই শেষ হবে না এক পয়েন্ট। বাংলাদেশে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ, আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন, কিন্তু বাংলার জমিনে, গোটা পৃথিবীর জমিনে মুসলমান জাতির জন্য কোরআনের তাফসীর রেখে গেছেন বাংলাদেশের মানুষকে বোঝানোর জন্য। তিনি আর হয়তো আসবে না, ডাকলেও আসবে না, কিন্তু তার দেখানো পথ বাংলাদেশের আলেমেরা আজকে অবলম্বন করে। কিন্তু সঠিক যদি তার পথ অবলম্বন করত, প্রত্যেকটি বক্তা, প্রত্যেকটি ওয়াইজি আজকে ইসলামী আন্দোলন সফলের পথে চলে যেত। সফল তো তখনই হয় যখন সকলেই জাগৃত হয়, সকলেই বুঝে যে এখন ইসলামকে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে, তাদের হাতে ক্ষমতা তুলে দিলে সমাজ সংস্কার হবে, সমাজ থেকে দুর্নীতি রাহাজানি সব কিছু দূর হবে। তখনই তো ওই মানুষ সফল আসে যখন নিজেকে সংশোধন করতে পারে, নিজের ভুলটা বুঝতে পারে এবং নিজে মানুষ হয়, অপর মানুষকে আহ্বান করে ইসলামী আন্দোলনের পথে, তখন ইসলামী আন্দোলন সফল হয়, ঠিক কিনা? যেমন এখন বলতেছে, বহুত দেখছি আমি গত সপ্তাহে প্রোগ্রাম করেছি 21, 22, 23 কুমিল্লাতে। মহানগর যিনি সেক্রেটারি ছিলেন তিনি আমার মঞ্চেই ছিলেন দ্বিতীয় বক্তা। আমি তো অবাক হয়ে গেছি। উনি, আমি জানি না যে উনি আমার আলোচনা 1 ঘন্টা শুনছেন বসে, কিন্তু আমার পাশে বসেন নেই। আমাকে ফোন করেছেন পরে যে আপনি
এমন একটা আলোচনা আমি যেতে মন চাচ্ছে, আবার ফিরে আসছি। তো সুতরাং কোরআন থেকে যারা কথা বলে, ইসলামী আন্দোলন যারা করে, তাদের সামনে বসবেন। আপনারা বলেন ডাক্তার শফিকুর রহমান উনি তো আলেম না। সেদিন একজন আমাদের জেনারেল শিক্ষিত যখন দার্স দিতে তাফসীর করেছে, ভাই আপনি আলেম, আপনি কোন মাদ্রাসায় পড়েছেন? বলছে আমি তো আলেম না। আলেম না হয়ে যে তাফসীর করে, দার্স করে, প্রত্যেকটি ওয়ার্ডের মেনু ভেঙে বলে, এ কি অবস্থা? কোন পরশ পাথরের ছোঁয়া পেয়েছি? আমি বললাম, উনি বলতেছে ভাই আমি যদি আলেম না হয়ে আপনি মনে করেন আমি আলেম, তাহলে আমি তো তার জুতা টানার যোগ্যতা নাই। যাকে বলেন চুল সাদা দাড়ি পাকা যে মানুষটি ডক্টর শফিকুর রহমান, উনি তাহলে কি হতে পারে? তাই বুঝেছি ভাই, আল্লাহর কসম কোরআন আমার সামনে। ওই ব্যক্তি সারা জীবন জালিমের তাবেদারি করেছে, তিনি সঙ্গে সঙ্গে ফরম পূরণ করে সহযোগী হয়ে এখন প্রার্থী হওয়ার দরে আছে। আর আমরা মানুষ বুঝলাম না, বলি ধর্মের সঙ্গে কোরআনের নাকি সম্পর্ক নেই। আবার বলে হুজুরেরা আলেমের এরা ধর্ম নিয়ে ব্যবসা করে। ও কিন্তু সঠিক কথাই বলছে, আল্লাহ ধর্ম নিয়ে ব্যবসা করতে বলছে। কোরআন, এই কোরআন এসেছে কখন? ঘুণে ধরা একটি সমাজ, যে সমাজে ছিল দারিদ্র, যে সমাজে ছিল চুরি, যে সমাজে যুবতী নারীদের ধর্ষণ করা হয়, যে সমাজে সুদ ছিল, যে সমাজে ঘুষ ছিল, যে সমাজে দুর্নীতি ছিল, যে সমাজে মূর্তি পূজা ছিল, লাখ মানুষের পূজা করা হতো, সেই সমাজেই এই কিতাব নবীর হাতে আল্লাহ পাক তুলে দিলেন জিবরাইলের মাধ্যমে। আমার আজকের আলোচনা 4 দফা কর্মসূচি, 3 দফা দাওয়াত। একটা ইসলামিক দলের কর্মনীতি কয়টা? কয়টা বলেন তো? এই যারা জানেন বলবেন না কয়টা? আমি সামনের লোকের, আমি বলছি আপনারা বললেন 3টা শোনেন। 1 নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন, মুনাফিকি বর্জন 2 নাম্বার, 3 নম্বরে নেতৃত্বের পরিবর্তন। রাসূল তো ওটাই চেয়েছিলেন, সেই আলোচনাই আজকে করবো ইনশাআল্লাহ। 4 দফা কর্মসূচি, 3 দফা দাওয়াত, দাওয়াত ও তাবলীগ, তানজিম, তারবিয়া, ইসলামী মশারা, ইসলামী হুকুমা, এগুলো ছিল না রাসূলের? তাহলে কেন আলেমেরা চায় না? নেতৃত্ব কেন চায় তারা? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম শুরুতেই জানায় দিলেন, আগা নবীজি গা, আপনার প্রতি এই জন্য এই কোরআনুল কারীম নাযিল করলাম যে মানুষগুলি আমি আল্লাহর আইন মানে না, যারা হলো জুলমাত, যারা গাছ পূজা, মাছ পূজা, দেব দেবীর পূজা করে, ওই মানুষগুলো হলো জুলমাত। ওই মানুষগুলাকে আপনি এই কোরআনুল কারীমের দাওয়াত দিয়ে আলোর দিকে টেনে বের করে আনতে পারেন। এই জন্য আপনার প্রতি কোরআনুল কারীম নাজিল করে দিলাম। কোরআন নাজিল হয়েছে অন্ধকার থেকে মানুষকে ডেকে ভালোর দিকে নিয়ে আসা, তাদেরকে ভালো পথে নিয়ে আসা, ঠিক কিনা? আজকাল যারা কোরআনের দাওয়াত দেয়, 3 দফা দাওয়াত দেয়, আহ্বানটা কি? মানুষকে আলোর দিকে আনা। কারণ আমরা সুদে জড়িত, ঘুষের জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত আছি না? না, এই দুর্নীতির থেকে মানুষকে ভালোর দিকে, তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমরা কিছু মানুষ মনে করি আমরা ঈমান এনেছি, নামাজ পড়ব, মসজিদে যাব, 2 ঈদের নামাজ পড়ব, আর আমরা জান্নাতে চলে যাব। আমার আল্লাহ বললেন না না, এমনি করে তোমরা জান্নাতে যেতে পারবে না। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তুমি কি মনে করেছো ঈমান আনলে তোমাকে ছেড়ে দেওয়া হবে না? আমি তোমাদের ভিতর
ভিতর থেকে পরীক্ষা করব, নির্ভেজাল ইমানদার বের করব। সুতরাং 5 তারিখের আগ পর্যন্ত কারা ইমান কিনেছিল মজবুত ইমান, তাদেরকে আমি দেখেছি। আমি যখন আন্দোলনে 5 দিন আমি আন্দোলনের নেতৃত্ব ছিলাম, টুপিওয়ালা দাড়িওয়ালাদের খুবই কম দেখা গিয়েছে। আমি দেখেছি ছোট ছোট দাড়িওয়ালা যুবকগুলি, তারা এমন ভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে হযরতে আলীর মতো করে, তারা ময়দানে লাঠি সুটানি দাঁড়ানো। আহারে জীবন চলে গেছে আবু সাঈদের মুগ্ধর, এমন জীবন চলে যাবে প্রয়োজন হলে আমরা আবু সাঈদের মতো জীবন বিলায় দিব। তবু বাংলার জমিনে এক দফা এক দাবি, জালেম তুই কবে বিদায় নিবি? প্রয়োজন হলে আরো রক্ত ঝরাবো, তারপরও এই পৃথিবীর জমিনে বাংলার জমিনে জালিমের কোনো স্থান হবে না। হয় নাই সরাফিলের তাফসীরের সঙ্গে আয়াতের তাফসীর, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, দাওয়াতি জীবনের আয়াত। আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে বলেছিল, জালিম আব্রাহা আপনার ঘর ভাঙতে এসেছে, আপনার ঘর আপনি হিফাজত করেন। আল্লাহর নবীজি তখন এই আয়াত নাযিল হয়েছিল, তখন আপনি ময়দানে ছিলেন না, আপনি মায়ের গর্ভে 50 দিন পূর্বে ঘটনা নবী গো। ওরা আমার ঘর ভাঙতে চেয়েছিল, আপনার সাহাবী ময়দানে ছিল না। আমি আল্লাহর কুদরতি রহমত দিয়ে সেই দিন ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে জালিমকে নিঃশেষ করেছি। সে আল্লাহ এখনো আছে। মা উদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার পরিত্যক্ত করেন নাই, চিন্তিত হবেন না। আমাদের আলেমের জীবন যায় ফাঁসিতে ধরে, বিশ্ববরেণ্য মুফাসসিরকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। আমরা হতাশ মেরে গেলাম, চলে গেল নেতারা, আর বুঝি এই দেশে শান্তি আসবে না, টেনশন পড়ে গেলাম। না, আল্লাহ বলেছেন আমি আল্লাহ আসি, দেখি এবং শুনি। ধৈর্য ধরো, ধৈর্যের পরেই তো আসে বিজয়, রক্ত ঝরার পরেই আসে বিজয়। 5 তারিখে যখন আমার বন্ধুরা আমি এমন দৃশ্য দেখার পর কিতাবগুলি যখন পড়েছিলাম, আহারে আমার মনে পড়ে গেল বদরের ময়দান তো আমরা দেখি নাই, আমরা উহুদের ময়দান দেখি না, আমরা খন্দকের ময়দান দেখি না, হুসাইনের ময়দান দেখি না। আহারে ওই দিন এমন দৃশ্য দেখার পরে মনে হয়ে গেল এটাই তো উহুদের ময়দানে পরিণত হয়েছে। ঝাঁকে ঝাঁকে কোথা থেকে আসলো? যাত্রাবাড়ির দিক থেকে রওনা দিয়েছে যুবকেরা। জীবন যায়, বগুড়ার একটা ছেলের এখান থেকে গুলি লেগে এখানে এইরকম হা হয়ে বের হয়ে গেছে সব। জীবন ধরেছে রাজপথে, যাত্রাবাড়ির দিকে আবাবিল পাখির মতো রওনা, উত্তরার দিক থেকে রওনা, মিরপুরের দিক থেকে রওনা, গাবতলীর দিক থেকে রওনা। জালিম যখন দেখলো আর নিস্তার নাই, আর বাঁচার উপায় নাই, সঙ্গে সঙ্গে ওরাল দিয়ে দাদাবাড়ি, তার নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, ওখানে পালায় গেছে। সুতরাং আর কোন জালিমকে বাংলার জমিনে আমরা দেখতে চাই না। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? কে কে রাজি নাই হাত তোলেন তো। এখানে তুলবেন না, কিন্তু ভোট যখন আসবে 1000 টাকার একটা নোটের কাছে আমরা বিক্রি হয়ে যায়। হ্যাঁ, যে মানুষ এটা কেন করি? আমার ভাইরা আসুন, আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আনফাল, 75টি আয়াত, রুকু 10টি। এই সূরাটি হলো মাদানী সূরা। দেখেন কি সুন্দর আল্লাহ তাফসীর করছেন। আয়াত হলো কোথাকার? মাদানী, মদিনায় নাজিল। কিন্তু আয়াতের ব্যাখ্যা মদিনার নয়, সমস্ত ঘটনা কার্যক্রম মক্কায় ঘটেছে। আল্লাহ কি সুন্দর করে দেখেন অতীতকে নিয়েছে বর্ণনা করতেছেন নবীজির কাছে। যখন যুদ্ধের ঘোষণা দিলেন কাফেরেরা, তখন নবীজি একটু চিন্তিত হলেন। তখনই আল্লাহ পাক এ আয়াত স্মরণ করো নবী গো, মক্কার ঘটনা।
এ তো সামান্য, আপনাকে তো আমি নিয়ে এসেছি এখন মদিনায়, কারণ আপনাকে ট্রেনিং দিচ্ছি 27 বছর আমি আমার আরশে আজিমিনী। আপনি কিভাবে ইসলামী রাষ্ট্র করবেন? আপনাকে 14 দফা আমি কর্মসূচি দিয়ে দিয়েছি। 14 দফা কি আপনি করবেন মদিনার রাষ্ট্র কায়েম করি, কি আদেশ জারিগুলো আজবে প্রত্যেক হুজুরেরা এই মাসে আলোচনা করেছে। সূরা বনী ইসরাইলের 23 থেকে 37 পর্যন্ত আলোচনা আছে না নাই? রাসূলের 14 দফা আছে না নাই? অনেক হুজুর তো জানেই না ভাই, খালি কি আমি ফারুক জানেই না। হ্যাঁ, 14 দফাটা কি এটা অনেকেই জানে না। ওয়াজ করে হুজুর উড়িয়ে গেল, বোরা করতে দিল না, আমাকে হাসরের ময়দান নিয়ে যাও, খালি মিথ্যা ওয়াজ। জিবরাইল যেতে পারলেন না, আল্লাহর আরশ পুড়িয়ে যাবে। আরে বেটা, জিবরাইল সকল ফেরেশতাদের নেতা, আর আল্লাহর আরশ ধরে আছেন 8 জন ফেরেশতা, তারা পড়েন আর জিবরাইল নেতা পুড়িয়ে যাবে। কত বড় মিথ্যা দলিল দেখেছেন? তখন এই আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। ইরশাদ হচ্ছে, আচরণ করো যখন কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, করুক, বহু বচন, যেন তেন ভাবে না। দাওয়াতি জীবনের ষড়যন্ত্রটা কেমন দেখেন বাংলাদেশে হয়েছে। প্রত্যেকটি আয়াতের পয়েন্ট টু পয়েন্ট আমি মিলাই দেবো। লিজবিতুকে আপনাকে বন্দি করবে জেলে, আউ ইয়াকতুলুক আপনাকে কিন্তু তারা হত্যা করবে চেয়েছিল, আউ ইখরিজু আপনাকে তারা বিতাড়িত করে বের করে দিতে চায় মক্কা থেকে। ওয়ায়ামকুরুনা ওরা ষড়যন্ত্র করে, ওয়ায়ামকুরুল্লাহ আর আমি আল্লাহ আপনার পক্ষে কৌশল করি। আল্লাহু খায়রুল মাকিরিন আমার কৌশল সবচাইতে উত্তম কৌশল। এটা ছিল নাজিল কোথায়? মদিনা। আনফাল সূরাটাই প্রথম মদিনায় নাজিল হয় হিজরতের পরে, ঠিক কিনা? নবীজি দাওয়াত দিতেছেন কিসের বলেন তো? আল্লাহর দলের কর্মনীতি কয়টা বলেছি? আজকে একটা দার্স হবে এখানে, দার্স। খালি আপনারা গরম শুনতে চান? আমির জামাত বলে দিছে উল্টাপাল্টা কথা বলা যাবে না, ঠিক কিনা? মানে যত যে গরম দেবে সে তত বক্তা ভালো, সেদিন চলে গেছে। আসেন আল্লাহর দিনের পথে সামিল হয়ে যান, সহযোগী হয়ে যান, হবে ইনশাল্লাহ। 3 দফা কর্মনীতির সর্বপ্রথম আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রাসূল কিন্তু কাজ করেছেন। আমি 2টা হাদিস বলেছি লক্ষ্য উদ্দেশ্যের হাদিস। ইমানের স্বাদ কে পাবে? এক, যদি ওই সেই আমার দলের যিনি প্রতিষ্ঠাতা যে আল্লাহ, তার সন্তুষ্ট যদি না পান আপনি ইমানদারই হতে পারবেন না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি মক্কার জমিনে যখন এই কোরআন কারীমের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মানে নেই, পৃথিবীর যত মতবাদ আছে সব কিছু বাদ দিয়ে এক ইল্লাল্লাহ, এক আল্লাহকে তোমরা রব মেনে নিবে, এক রবেরই তোমরা দাসত্ব করবে, গোলামি করবে। আল্লাহর নবী দাওয়াত দেন। নবীজির দাওয়াতটা ছিল কোরআনুল কারীম দি দাওয়াত, ফাজাইল আমল দি নয়, মুনতাকাব হাদিস দি নয়, নিজের তৈরি করা কোনো কিতাব নয়। আসমানি কিতাব ছিলেন নবীজির উপরে নাজিল হয়েছে। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হ্যাঁ নবীজি, আপনার উপরে আমি আসমানি কিতাব নাজিল করলাম, উনজিলা যে কিতাব নাজিল করলাম, বাল্লিগ আপনি আমার নাজিলকৃত বিধান দি সকল মানুষের মধ্যে দাওয়াতখানা পৌঁছায়া দি। বাল্লিগু আন্নি ওয়ালা আয়াত, একটি আয়াত জানলে কি করতে হবে? মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। অনেকে আমরা জানি না। এই যে ছোট ছোট বাচ্চা দেখলাম, ওরা নাকি ছাত্র শিবিরের সহযোগী হয়েছে। আমি অবাক হয়ে গেছি, অবাক। এরা যদি জীবনের জন্য ঝুঁকিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। আপনার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এখন আপনি ইসলামী আন্দোলনের পথে আসতে পারেন নাই, আপনি কি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন?
এমন নবীজি দাওয়াত দিতেছেন মক্কার জমিনে। আবু জেহেলের পরিষদ ছিল, রাষ্ট্র পরিচালনার একটা পরিষদ ছিল। আবু জেহেল ছিলেন মক্কার রাষ্ট্রপ্রধান। আবু জেহেলের প্রধান উপদেষ্টার নাম ছিল হিজাব বিন আমর। আবু জেহেলের আইন প্রশাসন যিনি চালাতেন তার নাম ছিল জুহাইর ইবনে উমাইয়া। আবু জেহেলের প্রধান বিচারপতি তিনি হলেন ওয়ালিদ বিন মুগিরা। উতবা সাহেবা ধর্মমন্ত্রী ছিলেন মুক্তার বিন আদি। আবু জেহেলের দাসী ছিলেন, তার নাম ছিল আসাদ ইবনে উমাইয়া। সবাইকে নিয়ে মক্কার জমিনে তিনি এমন একটা রাজত্ব করেছিলেন, এই জমিনের ভিতরে যেন আমাদের থেকে আর কেউ যেন ক্ষমতা গ্রহণ না করতে পারে। তারা মূর্তি পূজা মানুষের ঘরে ঘরে ঢোকায় দিয়েছিল। আমাদের বাংলার জমিনে বাবার ছবি আর তার ছবি না দিলে আয়না ঘরে নেওয়া হতো, নয়তো তার মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢোকায় দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমনই একটা সমাজে এমন নবীজি মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না। এমন দাওয়াত যখন দেয়, এমন সময় আবু সুফিয়ান ছিল আবু জেহেলের বডিগার্ড। ওই যে আমাদের কিছু চাইন্দি মাতা ছিল না, সালমান এফ রহমান, টাকা না হলে নামও চেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা? এই শয়তান নাম্বার 1 তার উত্তরসূরি ছিলেন আবু সুফিয়ান। এও এরকম পরামর্শ দিয়ে বলতেন, নেতা তুমি কি জানো? বলে কি? গোপন খবর আছে, মোহাম্মদ নতুন কিন্তু দল চালু করেছে, ছাত্ররা দল করবে, তাই কিছু শ্রেণীর লোক শুরু হয়ে গেছে তার কথা। করতেই পারে, দেশের নাগরিক না তারা। তোমরা এতদিন আন্দোলন করে কেউ কিছু করতে পারছিল? ছাত্র জনতা যদি মাঠে না নামতো, আন্দোলন কি আল্লাহ সফল করছে, কিন্তু তাদের অবদান আছে না নাই? আছে না নাই? মেনে নিতে চায় না, আবু জেহেলের লোকও মেনে নিতে চায় না। ষড়যন্ত্র শুরু হচ্ছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, আর যখন কাফের আবু জেহেল আমার নবীদের বিরুদ্ধে এইবারই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যেটা বাংলাদেশের জালিম হাসিনা ইসলামী আন্দোলন যারা করে, ইসলামিক দল করে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল। ঠিক এবার আবু সুফিয়ান গিয়ে বলল, নেতাজি তুমি কি জানো মক্কার জমিনে মুহাম্মদ নতুন দল চালু করেছে, এই দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, কোন নির্ভয় আদেশ জারি করতে হবে। এমন সময় আবু জেহেল নবীজির কাছে চলে গেলেন, বলেন ভাতিজা মুহাম্মদ, মক্কার জমিনে ধর্ম নিয়ে কোনো দল করা যাবে না। বলেন তো, ধর্ম নিয়ে দল করা যায় আছে না? না আন্দাজে দল করতে হবে ধর্ম নিয়ে। আর আমাদের সমাজে দল করে আব্রাহাম লিঙ্কন, বাতিলের দল। আল্লাহ বলে দিচ্ছে দল করো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে কারিমাটা আল্লাহ পাক ডেকে বলেন, নবী গো আপনার উম্মতের ভিতরে অবশ্যই একটা দল থাকতে হবে যারা সৎ কাজের আদেশ জারি করবে, অসৎ কাজের বাধা সৃষ্টি করবে। আর এই দল পূর্বে এবং বর্তমান ভবিষ্যতে যারা করবে, ওরাই পৃথিবীর জমিনে সফলতম দল। আল্লাহ বলল দল করতে হবে, দল করা ফরজ। আপনারা এখানে যারা এসেছেন, যারা দল করেন না, আল্লাহর দল করেন না, আল্লাহ বলছে দল করতেই হবে সৎ কাজের আদেশ জারি করার জন্য। মদ, জুয়া, জেনা, ব্যভিচার, দেশের টাকা বিদেশে যেন পাচার না হয়, আর কোনো চুরি না হয়, এই জন্যই আপনাকে দল করতে হবে। আপনি বলে দল করা যাবে না?
বাবা নামাজ কালাম পড়বো, বাবা ওইদিক যা হচ্ছে হই, আমরা মসজিদে একটু দোয়া করি, চলো যাই। দোয়া করতেছে কি দেখেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা। এটা কোন আয়াত জানেন? সূরা আল বাকারা 250 নম্বর আয়াত। তারা বলতেছে, হে আমাদের রব, আমরা ময়দানে আসছি, ময়দানে আমাদের পাকে মজবুত করো, শক্তি দান করো এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয় লাভ করো। আর ওনারা মসজিদে বসে একদল লোক আন্দোলন করে, মসজিদে বসে খায়, আর ওরা মসজিদে বসে দোয়া করে। এই দোয়া কাজে লাগবে? হ্যাঁ, মারামারি করে দুই গুরু। আল্লাহর নবীজি দাওয়াত বন্ধ করলেন না। কাফের আবু জাহেল আমার নবীজির কাছে আবার চলে গেল, গিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, মক্কার জমিনে আমরা যা কিছু করি সব কিছু আমরা তেমনি ভাবে চালাবো, তুমি কিন্তু কিছু বলতে পারবা না। তোমার কাছে একটা প্রস্তাব রাখলাম ভাতিজা, তুমি যদি শোনো, তুমি যে আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, তুমি কাবার ভিতরে তুমি সব করবে, তোমার খোদার ইবাদত করবে, আমরা বাধা দিব না। সমাজ রাষ্ট্র বিচার যা আছে বাহিরে সব আমরা চালাবো, তুমি কিছু বলতে পারবা না। আমার আল্লাহ বললেন, নেবার কখনোই তা হতে পারে না, পারে না। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াত কারিমার ভিতরে বললেন, আগা নবীজি, আপনার প্রতি এই কিতাব এই জন্য নাজিল করলাম, আপনি কিতাব দিয়ে বিচার ফয়সালা করবেন, আপনি কিতাব দিয়ে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার নাজিলকৃত বিধান দিয়ে সব চলবে। কোনো মানুষের তৈরি করা, বাতিলের তৈরি করা মতবাদ দিয়ে সমাজ রাষ্ট্র বিচার চলতে পারে না, সম্ভব না। আরে সে যে পরিবার তৈরি করেছিল, ওদের পরিবারতন্ত্র একটি সংবিধান, এই সংবিধান বাংলাদেশে চলবে না। মূর্খ মানুষগুলো আর ভোটে দাঁড়াতে পারবে না, ওটা ওদের পরিবারের বানানো সংবিধান। সংবিধান হবে আল্লাহর সন্তুষ্টির সংবিধান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আমার নাজিলকৃত বিধানের সংবিধান হবে, অথচ সংবিধান পরিবারের সংবিধান হয়েছে। যারা আজকে বলতেছে যা হচ্ছে হোক, এরা আসলে যে ওই রকম হবে না, আপনি কেমনে বিশ্বাস করবেন? আবু জেহেলের কথাও বিশ্বাস। ইদিয়াম গুরু বিকাল্লাযিনা কাফারু, কাফের আবু জেহেল আমার নবীর কোন দিক থেকে দাওয়াত বন্ধ করতে পারলেন না। আমার নবীজির দাওয়াত ছিল 3 দফা দাওয়াত, নবীজি দাওয়াত বন্ধ করে না। এমন সময় কাফের আবু জেহেল ডেকে বলে, আবু সুফিয়ান রে, মক্কার জমিনে জনগণকে এক জায়গায় করো, আমি জনগণকে এবার ভয় দেখাবো। দেখেন আমাদের দেশের জনগণকে বলা হলো, যারা টুপিওয়ালা দাড়িওয়ালা এদের পক্ষে তোমরা কাজ করতে পারবো না, এদের পক্ষে নাম নিলেও তাকে জেলখানার ভিতরে বন্দি করা হতো। একই অবস্থায় আয়াতের ব্যাখ্যা। দাওয়াতি জীবন এত সোজা নয় রে, মক্কার জমিনে সব জনগণকে এক জায়গায় করা হলো, দারুন না দুয়ার পরে। এইবার কাফের আবু জেহেল আমার নবীজির বিরুদ্ধে জনগণের উদ্দেশ্যে ডেকে ও মক্কার মানুষেরা রে, তোমরা কেউ মোহাম্মদকে নেতা মানতে পারবা না। মোহাম্মদ যে ধর্মের দাওয়াত দেয় ওই দাওয়াত তোমরা কবুল করতে পারবা না, বাপ দাদার ধর্ম তোমরা ত্যাগ করতে পারবা না। এই বক্তৃতায় কাফের আবু জেহেল যখন দেখ, এমন সময় আমার নবীজি সাপা পাহাড়ে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেয় রে। এমন একজন ব্যক্তি নবীজির পাশ দিয়ে চলে যায়,
আল্লাহ নবীজির তেলাওয়াত শুনে তার মনটা এত শান্তি লাগে, প্রশান্ত লাগে। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় যখনই কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় রে তার মনের ভিতরে শান্তি লাগে, প্রশান্তি লেগে যায়। ওই ব্যক্তি তেলাওয়াত শুনে আবু জেহেলের জন্য সবার কাছে চলে গেলেন। সিরাত ইবনে হিসাবে লিখি যায় আল বিদা ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ বর্ণনা করে যায় ওই মানুষটি দেখে কয়, এ মক্কার জনগণ রে, তোমরা আবু জেহেলি জ্বালাময় বক্তৃতা শুনতেছো, এই দিকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাপা পাহাড়ি এমন একটা জিনিসের আবৃত্তি করে যেটা শুনলে মনটা নরম হয়ে যায়, এই অন্তরের মধ্যে শান্তি লাগে। একে একে মানুষগুলি উঠে উঠে আমার নবীজির কাছে চলে গেলেন। কাফের আবু জেহেল বক্তৃতা বন্ধ করে দিয়ে বলল, আবু সুফিয়ান রে, আমার জনসভার মানুষগুলি কোথায় গেল? বলে, তুমি কি জানো না মোহাম্মদ তার ধর্মের প্রচার তুই ছাপা পাহাড়ে আবার শুরু করেছে, তোমার জ্বালামাই বক্তৃতা মক্কার জনগণ শুনতে চাই না। কাফের আবু জেহেল একটা তরবারি হত্যা করার জন্য রওনা দিল। আমার নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কাফের আবু জেহেল নবীজির কাছে যখন রওনা দেয়, মক্কার জনগণ দেখতে পারো রাষ্ট্র ক্ষমতার প্রেসিডেন্ট আসতেছে, এই জায়গায় থাকা যাবে না, যাবে না, মানুষগুলি সাইড হয়ে সরে যা। কাফের আবু জেহেল আমার নবীজির কাছে কি বলল, ভাতিজা মুহাম্মদ, তুমি আমির হামজার ভাতিজা, আবু তালিবের ভাতিজা, সম্পর্কে আমারও ভাতিজা লাগো। এই মুহূর্তে তোমাকে বললাম, তোমার দাওয়াত তুমি কি বন্ধ করবে কি করবে না বলো না। আল্লাহর নবীজি কোনো কথা বলে না। এমন সময় কাফের আবু জেহেল আমার নবীর দিকে বলে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যদি চাও তোমাকে আমরা মক্কার প্রেসিডেন্ট বানায় দিব, তুমি যদি চাও বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব দিয়া দিব, তুমি শুধু এর বিনিময় এই মক্কার জমিনে তোমার ধর্মের দাওয়াত তুমি বন্ধ করে দিবি। আল্লাহর নবীজি তেলাওয়াত বন্ধ করে দিয়ে নবীজি দাঁড়ালেন। ডিকি বলে, চাচা গো, আকাশের চন্দ্র সূর্যগুলি যদি আমি মুহাম্মাদের ডান হাতে এনে দাও, তবু আমি আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি দাওয়াত বন্ধ করে না, 3 দফা দাওয়াত। কাফের আবু জেহেল আর একটা ষড়যন্ত্র আটল। কুরুবিকাল্লাযীনা কাফারু, কাফের যারা হয় রে হয়, তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এইবার আবু জেহেল সিদ্ধান্ত নিয়ে নিল, এই মুহাম্মদ তো আবার বসবে, আবার যখন তার ধর্ম প্রচার শুরু করবে, আমি পিছন দিক থেকে এমন একটা আওয়াজে যাব, একটা পাথর উঠাইয়া এই নেতার মাথায় মেরে যাব, নেতা মরে যাবে আর আমার রাস্তা ক্লিয়ার। কারণ এই নেতার ওয়াজের কারণে, তাফসীরের কারণে, এই নেতার কথার কারণে মানুষগুলি মক্কায় পাগল হয়ে যায়। ইবনে কাসির তাফসীর লিখে যায়, তাফসীরে তাবারির ভিতরে আবু জেহেল পাথরটা নিয়ে গুটি গুটি পাই যায়, শব্দ করা যাবে না এমন শব্দে চলে যায়। পিছন দিক থেকে গিয়ে আস্তে আস্তে গিয়ে আমার এতিম নবীজি মাথার ভিতরে পাথর কানা মেরে দিলে। আল্লাহর নবীজি বাদুরের আঘাতকে জমিনের ভিতরে পড়ে রাখ। আমার নবীর ওরা চিনি না ছিলেন, আমার নবী
নবীজির মাথাটা ফেটে যায় রে যায়। পাগড়িটা খুলে নবীজি রক্তগুলি মুছিনের জমিনের ভিতরে পড়তে দেয় না। আল্লাহ নবীজি রক্তগুলি মুছে, আমার নবীজি রক্ত মোছার পরে আমার এতিম নবীজি এমন একজন নবীজি, তিনি কিন্তু দুনিয়ার নেতা নয়, তিনি আসমানের নেতা, তিনি সকল নবীদের নেতা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার নবীজির কলিজা শুকায় গেল। মক্কার মানুষগুলি দাঁড়ানো, আমার নবীজি তিন নবীজি মক্কার মানুষকে দু হাত বাড়াইয়া ডাক দিয়ে বলে, এ মক্কার জনগণ, তোমরা কি এতিম মোহাম্মদ রে চিনো না? দাও না, দাও না, এক গ্লাস পানি দাও না, আমি এতিম মোহাম্মদ কলিজাটা একবার ঠান্ডা করে নি। তোমরা যে মোহাম্মদ রে আলামিন ডিগ্রি দিলা, দাও না এতিম মোহাম্মদ রে, যে মোহাম্মদের মা নাই, মোহাম্মদের বাবা নয়, এই মোহাম্মদ হলো এতিম মোহাম্মদ। মানুষগুলি নবীজির কাছে পানি নিয়ে চলে যায়। কাফের আবু জেহেল ডেকে কেউ যদি মোহাম্মদকে এক গ্লাস পানি দাও, তার অবস্থা মোহাম্মদের মতো হবে। আহারে আমার নবীরে তারা কাফের ছিল, কত ভালোবাসত রে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রে আসামের জমিনে, ত্রিপুরার জমিনে, নাকলার জমিনে, আহমেদাবাদের জমিনে, ভারতে আমি যখন নাম বললাম, আমারে বলে আপনি সাইদির দেশের মানুষ। আমারে কত মহব্বত করলো রে বন্ধুরা। ঠিক মক্কার মানুষেরা আমার নবীরে তারা কাফের হইলে নবীর আখলাকের কারণে তারা ভালোবাসত। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হুবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আমার নবীজির আনুগত্য করা লাগবে, নবীজির ইত্তেবা করা লাগবে। সামিআনা ওয়া আতাআনা, নবীর কথা শুনবে এবং মেনে নিবে। এমন সময় মানুষগুলি পানি নিয়ে চলে যাও। কাফের আবু জেহেল পানি খেতে দেয় না। দূরে দাঁড়ানো ছিল আমির হামজার বিবি। আমির হামজার বিবি চোখের পানি ছেড়ে কান্দে আর দেখে বলে, কাফের আবু জেহেল, তুমি কার গায়ে হাত দিচ্ছ? আমির হামজার ভাতিজার গায়ে হাত দিয়েছ। ওই দিন আমির হামজা বাড়িতে ছিল না রে না। আমির হামজা হরিণ শিকার করার জন্য জঙ্গলে চলে যাই রে যাও। কিতাবে লিখি যায়, ইবনে কাসির লেখে, আমির হামজা দূর থেকে একটা হরিণ দেখতে পেল। বলে হরিণের রোগ যাও। ওই হরিণটা যখন দাঁড়ায়া গেল, হরিণটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তাফসিরে তাবারিতে প্রমাণ হয়ে যাও যে তাফসিরে 30,000 হাদিস বর্ণনা করা হয়েছে। তাফসির কারক লিখে যাও, ওই হরিণটা আকাশের দিকে মুখ করে একটা আল্লাহরে ডাক দিয়া দিয়েছিল। হরিণ দিকে বলে, আল্লাহ, তুমি যদি আমার জবানটা খুলে দিতে, আমি আমির হামজারে বলে দিতাম, আমির হামজারা একটা হরিণ নয় রে নয়, হাজার হাজার হরিণ তোমার বাড়িতে চলে যাব। যাও না, যাও না, আমার এতিম নবীরে এক গ্লাস পানি দাও না। আমার নবীজির কলিজাটা শুকায় গিয়েছি। হরিণীর জবান খুলে যা। এমন সময় মোহাম্মদ নামটা স্পষ্ট শুনতে পেলেন আমির হামজা। ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায়, যখন আমির হামজা হরিণীর
মুখে মোহাম্মদ নাম শুনলেন, ঘোড়াটা ঘুরাইয়া বাড়ির দিকে রওনা দেয়। নিশ্চয় আমার এতিম ভাতিজার কোনো বিপদ হয়েছে। এই দিন ঘোড়াটা এত জোরে দৌড় দিয়েছে, আমির হামজা ডেকে কয়, এ ঘোড়া রে, কোনো দিন এত জোরে দৌড় দিস না, আজকে কেন এত জোরে দৌড় দিলি? তাফসীরটাকে ফোটানোর জন্য বয়ান লিখে যায় ইবনে কাসির। ওই ঘোড়াটি মনে মনে ডেকে বলে, আমির হামজা, আমি তোমার জন্য দৌড় দেই না, আমি বিশ্ব নবীর জন্য দৌড় দিয়েছি। আল্লাহু আকবার। এইবার ঘোড়াটা এসে আমির হামজার বিবির কাছে দাঁড়ালেন, দিকে বলে, বিবি রে, আমার ভাতিজা মোহাম্মদ কই? বলেছি, দেখো না, এতিম মোহাম্মদ, ওরে পাথর মরছে আবু জেহেল। আমি সহ্য করতে পারি না যে মোহাম্মদকে আমি মায়ের স্নেহ মায়ের মমতা দিয়ে বড় করেছি। মোহাম্মদ, জলদি যাও না, যাও না, পানি খাওয়াও না মোহাম্মদ রে। আমির হামজা বলে, তরবারিটা দাও না। যে তিন ভাতিজার গায়ে হাত দিল, আমি তার ধর থেকে মাথাটা আলাদা করে দিব। তারা কাফের ছিল, মুসলমান নয়। নবীর প্রতি ভালোবাসার কারণ হলো রে, হাদিস প্রমাণ করে দেয় মুমিন এত সোজা নয় রে, নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবা না, পারবা না। জানমাল জীবনের চাইতে, স্ত্রী সন্তানের চাইতে যদি তুমি নবীরে ভালো না বাসতে পারো, তুমি ইমানদার মুমিন হতে পারবা না, পারবা না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যতক্ষণ পর্যন্ত নবীজির বিচার তার উপরে ভারাপন ছেড়ে না দিবি, তুমি মুমিন হতে পারবা না। আমির হামজা এইবার পানির গিলাস নিয়ে রওনা দেয়। আবু জেহেল দেখলো কুরাইশ বংশের বড় নেতা আমির হামজা, এই জায়গায় থাকা যাবে না, চলে গেলেন। চোখের পানি ছেড়ে কান্দে আর কাক, চাচা গো, জি মোহাম্মদ রে, তুমি বাবার স্নেহ দিলে, আমার মা বাবা ছোটবেলায় চলে গেছে চাচা, মাথার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমির হামজা বসে গেলেন। সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছে, আমির হামজার উরুর উপরে মাথা দিলেন আমার নবী। সামাইলে তিরমিজিতে এসেছে, নবীজির চুলটা কুকরানো বাবরি চুল ছিল, রক্তগুলি চুলের ভিতরে লেগে যায়। আমির হামজা আঙ্গুলগুলা দিয়ে দিয়ে নবীজির চুলটা খিলেন করে দিতেছে। নবীজি পানি পান করে শুয়ে আছে, নবীজির মাথার ব্যথা। এত সোজা নয় রে, ইসলাম কায়েম করা এত সোজা নয় রে। পরীক্ষা দিতে হবে। আবু সাইদের মুগ্ধর মতো করে নবীজি দেয়। ফাঁসির কাছে 11 জন মানুষ চলে গেল, যে মুফাসসিরে কুরআনরা এই জমিনে একামতি দিনের দাওয়াতের কারণে চলে গেলেন। নিজামীর মতো বাগালে এই জমিন থেকে ফাঁসির কাছে ঝুলেছে আর বলেছে পরিবারকে ডেকে তোমরা শুনে নাও। হাসি মুখে পরিবারকে ডেকে বলবে, আমি সোনার বাংলা পড়লাম, সংগ্রাম পড়লাম। তিনি ডাক দিয়ে কয় ফাঁসির আগে তিনি কান্দে না। ফাঁসির আগে বলল, শুনে না তোমরা দুঃখ, আমি নিজামী বলে গেলাম আমার ফাঁসির রক্ত ঝরবে বাংলার জমিনে। আর আমি নিজামী বলে গেলাম আমার রক্তের পরে এই বাংলার জমিনে জালিমের উৎখাত হবে, বিজয় আসবে। আল্লাহু আকবার। তাদের চোখের পানি, শরীরের রক্ত, তাদের হলো শাহাদতের রক্ত, কোনো অবৈধ রক্ত নয়। আরে মনে করেছিলাম কোন নেতা পাবো না, চলে গেলেন গোলাম আজম, নিজামী, কাদের মোল্লা, মুজাহিদ মীর কাসেম।
আমরা মনে করলাম পাবো না, আল্লাহ ওমরের উত্তরসূরি এই জমিনের ভিতরে আবার পয়দা করে দেয়। যারা দেখতে পারে নাই তারাই বলে এর মতো চরিত্রবান নেতা হতে পারে না। আমার নবীজি ঠিক সেই নেতা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীজির ওয়ারিস আলেমেরা সেই নবীজির মাথা খিলেন করে আমির হামজা, আর চোখের পানিগুলা আমির হামজার চোখের পানি নবীজির মুখের উপরে পড়ে গেলেন। আল্লাহর নবীজি ডেকে বলে, চাচা গো তুমি কেন কান্দো চাচা? বলে তুমি এতিম মানুষ এই জন্য কান্দি। এমন সময় আমির হামজা ডেকে কয়, ও ভাতিজে মোহাম্মদ, আজকে তুমি যা বলবে তাই শুনবো। আল্লাহর নবী যার দেরি করলেন না, ডেকে বলে, চাচা গো আলাকিমুদ্দিন, যে দিনের কারণে যে কালেমার দাওয়াত দিতে গিয়ে আপনার এতিম ভাতিজার শরীর থেকে রক্ত ঝরে যায়, এই জমিনের ভিতরে রক্ত ঝরে যায়, মাথার যন্ত্রণা সহ্য করতে পারে না। ও চাচা গো আর দেরি করো না, জলদি করে তোমার এতিম ভাতিজার কালেমা গ্রহণ করে নাও, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আকাশের তারা গলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি সরবে দুলছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রাসূল এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। অরব দেশে কবর পাশে, অরব দেশে কবর পাশে, মানবের সেরা মানব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আল্লাহর রাসূল এসেছে, লা ইলাহা আমিনার কোলে চন্দ্র দোলে, আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আমিনার কোলে চন্দ্র দোলে, আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আল্লাহর রাসূল এসেছে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? 4 দফা কর্মসূচিটা কেমন ছিল এটা শুনবেন না? আপনারা তো সারা জীবন অপয় পথে ব্যয় করলেন। এই কর্মসূচির ভিতরে অনেক কিছু কাজ ছিল। আচ্ছা, যারা ঈমান এনেছে তাদের 1 নম্বর কাজ হলো কোরআন অধ্যয়ন করা, ঠিক কিনা? 2 নম্বরে ইসলাম সম্পর্কে জানার জন্য ইসলামী হাদিস অধ্যয়ন করতে হবে। আর ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, দল সম্পর্কে জানার জন্য ইসলামী সাহিত্যগুলা খুলে খুলে দেখতে হবে আর পড়তে হবে। 4 নম্বর পয়েন্ট,
আপনাকে আল্লাহর একটি অফিস ঘর আছে, আছে না নাই? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ কারা আবাদ করবে? সেই মসজিদে 5 ওয়াক্ত আপনাকে হাজিরা দিতে হবে জামাতের সহিত, ঠিক কিনা? 5 নাম্বার পয়েন্ট আমি পরে বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য লাগবে। এখন আসুন, নবীকে কি হত্যা করা সম্ভব হয়েছে? কত ষড়যন্ত্র, বাংলাদেশে সাইদিকে মেরেছিল, গুলি করেছিল, জেল জুলুম দিয়ে যখন হলো না, শেষে তাদের একটা টার্গেট ছিল, আল্লামা সাইদিকে যদি হত্যা করা হয় তাহলে হয়তো হুজুরের মাঠে ছেলে পেলে তারা দল ময়দানে নামবে, আর আমি একটা ভিডিও করে ফটো তুলে দাদা বাবুর কাছে পাঠাবো, দেখো বড় জঙ্গি কারা। কিন্তু সব ব্যর্থ হয়ে গেছে। নির্বাহী আদেশ যেদিন দিয়েছে, যখন নিষিদ্ধ করা হয়েছে, আল্লাহর আরশে আযীম কেঁপে গিয়েছে রহমতের দরিয়ায়। বলল ফিরাউন, ফিরাউন যেমন করেছিল মুসার বিরুদ্ধে, নমরুদ যেমন করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে, আমার আল্লাহ সহ্য করেন নাই। এই জমিনে অনেক শাহাদাত বরণ হয়েছে, শত শত যুবকরা জীবন দিয়েছে, শত শত আলেমেরা জীবন দিয়েছে, আয়না ঘরে বন্দী। আমি আল্লাহর রহমতে এখন আর থাকতে পারে না, আমার দয়া ঠিকই আছে 99 ভাগ। এখন আমি ফিরাউনের মতো, নমরুদের মতো তোকে আমি বাধ্য করব এই জমিন থেকে পালাতে। আল্লাহ করেন নাই? করছে। এবার গেছে ঠিকই, ওই দেশে যায়। এবার যে বিভিন্ন ফেরকাই দেশে হচ্ছে না আন্দোলন, বিভিন্ন ট্রেন বন্ধ, অমক বন্ধ, চিটাগাং বন্ধ। আমরা হলো আদিবাসী না, এগুলো কেন হচ্ছে? কোন সুরেও করতেছে, ওখানে জপ করতেছে, মানুষ মসজিদে বসে দোয়া করে, আর উনি মন্দিরে, রাম মন্দিরে বসে দোয়া করতেছে। শোনাবো? ওই দেশে বসে বসে ওই যে দাদা দিদি সম্পর্ক বলছে, राम 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 जी मोदी जी दादाजी का है, हमारी देश में जनगण में हमारी के आपका देश में तो विताड़ित तो करेगा। भाई देखो प्रधानमंत्री है, आपको देश में इस्कॉन का লাগিয়ে देना, তাদের বিরুদ্ধে দাবি আদায় করতে जाएगा तो मैं तो बांग्लादेश में फिर जाएगा। वैध का प्रधानमंत्री है, इन उसका वैध नहीं है, ये तो जोर कर प्रधानमंत्री के जुलूम करेगा। मोदी जी राम जी, आपने तो स्वामी जी है, आपके तो दादाजी है। मोदी जी राम जी राम। এই করছে ওই দেশে বসে বসে, এই যে টিক দিচ্ছে। আর আর এই দেশে আসে নাকি বলতেছে আমাদের প্রধানমন্ত্রী কোরআন পড়ে আর তাহাজ্জুদ পড়ে, ছেলেবেলে করলে সব পড়ে। আগে দেখো কোরআন শরীফ কোনে রাখছে। ছেলেবেলে খুঁজে দেয়, কোরআন শরীফও পায় না, তাহাজ্জুদ পড়ার যায় নামাজও পাই নাই, পাইছে খালি মদ। তাই না? এটা কি একটা রাষ্ট্রপ্রধান? এটা হতে পারে? রাষ্ট্রপতি কে ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, ট্রাইব্যুনাল সম্পর্কে আপনারা এখন বুঝে, এতদিন বুঝেছেন, এবার আয়াত দিয়ে ট্রাইব্যুনালের পরিচয় আপনাদের একটু দিয়ে যায়। দেখেন কে বলেছে ট্রাইব্যুনাল হাসিনা তৈরি করেছে। ট্রাইব্যুনাল 1400 বছর আগে তৈরি হয়েছিল, দলিল নেই। এখন বানানো ট্রাইব্যুনাল আর তখন বানানোর, ওটা হলো এক ট্রাইব্যুনাল, এটা ছিল আর এক রকম ডিজিটাল ট্রাইব্যুনাল, ঠিক কিনা? দেখেন নবীজির সঙ্গে যখন 1 নম্বর ষড়যন্ত্রই হলো না, আবু জেহেল কিছু যুবকদেরকে ডাকলো, যেমন আমাদের কাউয়া উনি বলল আমাদের ছাত্রলীগই যথেষ্ট, নামায় দিলে। ঠিক ওই রকম কিছু লোককে আবু জেহেল নামায় দিয়ে বলল মোহাম্মদকে আজকে রাতেই মেরে ফেলে দিতে হবে না। কি করো? ট্রাইব্যুনাল গঠন। দেখেন দলিল নেন। বলে মোহাম্মদ নামাজ পড়তে যায় কোন রাস্তায়? বলে মাকামে হিজুরে একটি মাত্র রাস্তা, বলে রাস্তার মাঝখানে একটা বড় গর্ত খনন করো, যেতে যেতে অন্ধকার পড়ে যাবে, শব্দ হবে, তোমরা পাথর নিয়ে গিয়ে মোহাম্মদকে মেরে ফেলবে। ওই ট্রাইব্যুনাল তখন ছিল গর্ত বানিয়ে মেরে ফেলে দেওয়ার ট্রাইব্যুনাল। মারলেই তো তার রাস্তা ক্লিয়ার। শোনো, মোহাম্মদকে মারবে, মোহাম্মদ কিন্তু মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ, বলবে আমি মোহাম্মদ নয়, আমি হলাম আবু জেহেল, আমার নাম নিতে পারে। তোমরা জানো ট্রাইব্যুনালে মারা বন্ধ করে না, মরা না পর্যন্ত, যতই আমার নাম নেই, ঠিক কিনা? মোদিজি নাম নিয়েও কি বাস্তা গেছে? যাই না। এবার দেখেন
ইজিম কুরুবিকাল্লাযিনা কাফারু, আচরণ করো যখন কাফের আবু জেহেল আমার নবীকে দ্বিতীয় কৌশল করে মারার জন্য ষড়যন্ত্র করল। আল্লাহর নবীকে আছেন রাতে গুম করে দেওয়া হবে। আবু জেহেলের নিজের হাতে বানানো ট্রাইব্যুনাল। এমন সময় আমার নবীজি ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য যখন রওনা দেন, কেউ না দেখলি দেখে কে? আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ দেখতে পায়, শুনতে পায়। কাফের আবু জেহেল আমার নবীকে দ্বিতীয় কৌশল করেছে, এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে চাও। আমার নবী না থাকলে কে রে মক্কার জমিনে কালেমার পতাকা উত্তোলন করবে? আমার নবী যদি না থাকে রে জিবরাইল, কে মদিনার রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে, ইসলামী রাষ্ট্র কায়েম করবে? জিবরাইল জলদি করে যাও, সাহায্য সবার উপরে আসতে পারে না, কারণ কোরআনেই বলেছে সাহায্য পাবে কারা? আল্লাহ সে কথা বলেছে, একটা ঈমানদার আর একটা মুমিনেরা। জিবরাইল আমিন ওহী চলে আসলো। অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যাও তাহলে মুমিনদের উপরে আল্লাহর সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর এক পাও বাড়াবেন না, কারণ আবু জেহেল গর্ত খনন করেছে, এই গর্তেই পড়লে আপনাকে পাথর মেরে আজকে রাতে মেরে ফেলা হবে। কিতাবে লিখে ইবনে কাসির লিখে যায়, জিবরাইল হাত দিলেন গর্তের উপরে। আমার কিতাবে পাওয়া যায় জিবরাইল পাখা বিছালেন, আমার নবীজি পারে হয়ে চলে যায়। কাফের আবু জেহেল চিন্তা করলো কোনো শব্দ নাই, মোহাম্মদ বুঝি মরে গেছে। কিন্তু আল্লাহর পথে যদি থাকে তারে কেউ কি মারতে পারে? কথা বলেন তো। আল্লাহ সাহায্য আসি। এই 5 তারিখই সাহায্য শুধু যুবকদের অবদান নয়, কোন আলেমদের অবদান শুধু নয়। বদরের ময়দানে আমার আল্লাহ যেমন সেনাপতি ছিল, এই জালিমকে বিদায় করার জন্য আমার আল্লাহ নিজেও কুদরতি রহমত দিয়ে নাজিল করেছিল। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে মেনে নেবে, ইস্তাকামু থাকবে, সুম্মা ইস্তাকামু, নিশ্চয় আল্লাহ আমাদের রব, এটা যখন তারা মেনে নিবে, ইস্তাকামু থাকার কারণে আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবে। আমার নবীজি পার হয়ে গেলেন। এবার ট্রাইব্যুনাল দেখি, যে হাতে ট্রাইব্যুনাল বানাবা আমার আল্লাহ প্রতিশোধ সেইভাবেই নিতে বলেছে কোরআনে। কারণ কোরআন বলেছে ন্যায় বিচার কেমনে হবে, সেই ন্যায় বিচারগুলি কেমনে হবে, আর ন্যায় বিচার না হলে তাদের উপাধি আল্লাহ 3টা দিয়ে দিয়েছে। বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা নাজিল কিতাব বিধান বিচার করে না তারা হলো কাফির। বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা নাজিল কিতাব বিধান দিয়ে বিচার করে না তারা হলো জালিম। যারা আমার নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা হলো ফাসিক। আবু জেহেল নবীর বিরুদ্ধে লাগার কারণে আবু জেহেল বলল মোহাম্মদ যাই মেরে আসে। এইবারই খেলা, যে ট্রাইব্যুনাল বানাবেন ওই ট্রাইব্যুনালে বিচার হবে আল্লাহ বলেছে। এইবার আবু জেহেল যখন রওনা দেয়, আমার আল্লাহ ডেকে বলে, ও কাফের আবু জেহেল, আমার নবীর সঙ্গে দিয়েছিস তুই পাল্লা,
আজকে রাতে আমি আল্লাহ সাইজ করে দেব আবু জেহিল তোর ট্রাইব্যুনালে তোর কল্লা। এইবার আবু জেহিল গুটি গুটি পায় গর্তের কাছে উকি ঝুঁকি মারে। এমন সময় একটা বাতাস আসলো। কোত্থেকে বাতাস আসলো? ওই বাতাসে ধূপ করে গর্তের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। কার হাতে বানানো ট্রাইব্যুনাল? আবু জেহেল যে ট্রাইব্যুনাল তৈরি করেছিল, ওর বানানো ট্রাইব্যুনালে ওকে ফেলা হলো। মারতে চেয়েছিল আল্লাহর রাসূলকে, পারেন নাই। হাসিনা যে ট্রাইব্যুনাল বানিয়েছে, মানবতা বিরোধী ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনালে আলেমদের ফাঁসি দেওয়া হয়েছে। ওর বিচার ওর ট্রাইব্যুনালে তৈরি হচ্ছে, ঠিক কিনা? হয়েছে কি হয় নাই? আবু জেহেল কার ট্রাইব্যুনালে বিচার হচ্ছে? হ্যাঁ, আবু জেহেল যখন পড়ে গেল, ওর দলের ওই যে কাউয়া যেমন বলছে না আমাদের যুবকরাই যথেষ্ট, ঠিক এবার আবু জেহেলের যুবকেরা বলল মোহাম্মদ পড়ে গেছেন। এইবার পাথর নিয়ে এসে বৃষ্টির মতো মারে। আমি কিছুক্ষণ আগে 3টা আয়াত বললাম বিচারের। আল্লাহ বললেন আমি হলাম নাই বিচার। আমার আল্লাহর ওয়াদা হলো এক, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এইবার যখন মার খায় আবু জেহিল, আল্লাহ ডেকে ডেকে কয়, এ আবু জেহিল, আমার নবীর সাবা পাহাড় পাথর মারছিলি, দেখ দেখ কেমন মজা লাগে, দেখ কেমন তুই পাথর মারছিলি, যেমন ঠিক পাথরের বদলে পাথর মার, মারের বদলে মার। আমার নবীর পাথরের আঘাত দিয়েছিলি, পাথরের ব্যথাটা কেমন একবার দেখ। আমি আল্লাহর বিচার দেখ, আমি আল্লাহ যেমন বিচারক, কারণ ক্ষমতা তোর হাতে নয়, সম্মান আমি দেই, আবার আমি আল্লাহ কেড়ে নেই। তুই মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেবার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেয় আমার আল্লাহ। আবু জেহেলের নিজের বানানো ট্রাইব্যুনালে তাকে মার হয়। আবু জেহেল এমন সময় ডেকে কয়, ও যুবকেরা মারিস না, আমি মোহাম্মদ নাই আবু জেহিল। এমন সময় বলে নেতা তো বলছিল মোহাম্মদ মিথ্যা কথা বলে, বড় বড় পাথর নিয়ে এসে মার। মায়ের খায় কার দলে? হ্যাঁ, ওই গর্তটা কার? কার বানানো? আবু জেহিল। তা আমাদের দেশে যিনি ট্রাইব্যুনাল বানানো, মানবতা বিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনালে কি তাদের বিচার হচ্ছে না? সালমান সহ যারা আছে ওখানেই দাঁড়াচ্ছে কাজ করা, আবার টিস্যু পেপারে লিখি লিখি, টিস্যু পেপারে নিয়ে নিয়ে লিখে পাঠাচ্ছে। এই যে ট্রেন বন্ধ হলো কি কারণ? ওই টিস্যু পেপার। ষড়যন্ত্র, সারা জীবন দেশে থেকে ষড়যন্ত্র করে বানানো। আমি আপনাদেরকে বলি, আপনার কি দাবি করেন আমি মুসলমান? আপনি মুসলমান সত্যি যদি মুসলমান হয়, তাহলে আমার নবী কি যেভাবে তার ষড়যন্ত্র করেছে, নাইবে রাসূলদের যেভাবে ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের জবাব আপনাকে দিতে হবে। কিভাবে দিবেন? মসজিদ, এখানে যে মসজিদের ইমাম খতিব আছে না নাই? আছে। ওই খতিব নেওয়ার জন্য এত ইন্টারভিউ, এত যোগ্যতা। দেখি যদি একটা খতিব নিয়োগ করেন তো সামান্য মসজিদ, তো ভিতরে ইমাম, কিন্তু এত বড় একটা সমাজ রাষ্ট্র চালাবে, সেই নেতা একটা সুদখোর, সেই নেতা একটা মূর্খ, সেই নেতা একটা চোর, সেই নেতা একটা বাটপার, সেই নেতা দেশের টাকা বিদেশে চুরি করে, এমন নেতা আপনারা বানান। সেই শিক্ষার দেয় আপনাদেরকে, আপনাদেরকে মসজিদের মিম্বারের মতো বেছে নিতে হবে। একজন আলেমকে যদি মসজিদের মিম্বারের মতো করে আজকে রাষ্ট্রের নেতা বানাতে পারি, এই সমাজে 93 লক্ষ কোটি টাকা চুরি হবে না, দুর্নীতি হবে না, বাটপারি হবে না, মিথ্যা কোনো কিছুই সমাজে থাকবে না, কারোর সম্পদ লুণ্ঠন হবে না। এই জন্য আপনাকে জবাব দিতে হবে যে আমরা আর কোনো জালিমকে চাই না। এই সমাজে আমরা সৎ নেতৃত্বের পরিবর্তন এনে এই সমাজের জবাব দিতে চাই রাষ্ট্রে। 3 দফা কর্মসূচিতে আমার ভাইরা, 3 দফা কর্মনীতিতে এটা হলো 3 নাম্বার পয়েন্ট। নেতৃত্বের পরিবর্তন যারা চায় না ওরা হলো টাটকা মুনাফিক। যারা বলে এদিকে ভালো এদিকে যায়, আর যারা শত
যাকাত দামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলে আমরা আল্লাহ ছাড়া কারোকে রব মানি না, বিধানদাতা মানি না, রিজিক দাতা মানি না, আল্লাহ আমাদের রব, রাসূল আমাদের নেতা। যদি জীবন যৌবন চলে যায়, আবারও যদি ময়দানে নামতে হয়, নামতে রাজি আছি। এক নমরুদ বিদায় নিয়েছে বাংলার জমিনে। আজকে আমি বলে গেলাম, সামনে বাংলার মানুষকে ফিরাউনের সঙ্গে আমাদের আবার লাগতে হবে। কথাটা মিথ্যা নয়। আগে এসেছে নমরুদ, পরে আসছে ফিরাউন। নমরুদ বিদায় নিয়েছে ইব্রাহিমের হাতে, কিন্তু সামনে অনেক বছর পরে আসছে কিন্তু ফিরাউন। এই ফিরাউনের বিরুদ্ধে আমাদের আবার মাঠে নামতে হবে। আফসোস, এটাই হলো ইমানের পরীক্ষা, এটাই হলো ইমানকে মজবুত করা। এরাই হলো ইমানের স্বাদ পাবে। যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। তবে আপনি ইমানের স্বাদ। আর যদি মনে করেন যে আমি যেরকম আছি নামাজ কালাম করে জান্নাতে যাব, আল্লাহ বলছে এত সোজা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহ ওয়াল্লাযীনা যাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তুমি কি মনে করছো এমনি জান্নাতে যাবে? এত সোজা না। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কারা জিহাদ করেছে, সংগ্রাম করেছে আর ধৈর্য ধারণ করেছে। 13টি বছর মুফাসসিরে কোরআন প্রহর গুনেছে, ধৈর্য ধরেছে। আল্লাহ তুমি আমাকে নির্দোষ প্রমাণ করে একটা ভার ময়দানে এনে দাও। জালিমেরা করলেন না। রাতের অন্ধকারে একটা হাসি মুখ, জান্নাতের হাসি, যে হাসিটা দিয়েছেন, আহারে কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষগুলা ইতিহাস পড়বে, তার লেখা তাফসির পড়বে, তার লেখা কিতাবগুলা পড়বে আর বলবে বাংলার জমিনে সাইয়েদ কুতুব রহমাতুল্লাহর মতো করে তারও ইতিহাস একদিন বলা হবে বাংলার মাহফিলে। একদিন বাংলার জমিনে তাফসির মাহফিলে নিজামীর মতো আলেমের বয়ান তারা করবে, শাহাদত বরণ শহীদ। যেমন আমরা খাব্বাবের ইতিহাস পড়ি, যেমন বেলালের ইতিহাস পড়ি, যেমন আমির হামজার ইতিহাস পড়ি, হানজালার ইতিহাস পড়ি, বাংলার জমিনে যারা শাহাদত বরণ করে চলে যায়, একদিন আমাদের তাফসির মাহফিলেও তাদের ইতিহাসগুলি, তারা শহীদের ইতিহাসগুলি পড়বে আর ওয়াজ করবে। এটা আজকে বলে গেলাম, আমি আপনি বাঁচবো না, একদিন শুনতে পাবেন হয়তো যারা বেঁচে থাকবেন 20 বছর 50 বছর পরে ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনাকে পরিবর্তন করতে হবে। আবু জেহেল বলে মারিস নে, আমি মোহাম্মদ নয় আবু জেহেল। যেই কথা বলছে একজন বলে দেখি তো এখন নেতাই যে কি করলাম। আল্লাহ বিচার করলেন, কার ট্রাইব্যুনাল? ওর ট্রাইব্যুনালে না। তাহলে বিচারটা হলো কিভাবে? ভালো করে পয়েন্ট এটাকে, শিক্ষা নিয়ে একটা ঘটনা দেখেন। আবু জেহেল মারছিল কি রসুলকে? পাথর না? কথা বলেন না? পাথর। তাহলে আবু জেহেলকে উল্টা ওই গর্তে ফেলায় মারলেন কি? পাথর। আর আমাদের জালিম আমাদের নেতাদেরকে মারলেন, আলেমদেরকে ফাঁসি দিই। ওই ট্রাইব্যুনালে যদি ফাঁসি দেওয়া হয় তবে নবীর সঙ্গে বিচারের সাংঘর্ষিক মিল হবে, এটাই নবীর সুন্নাহ হবে, ঠিক কিনা? তার মানে পাথরের বদলে পাথর হলে ফাঁসির বদলে ফাঁসি। আর ইঞ্জেকশন করে যাকে মেরেছ তোমাকে ওইরকম ইঞ্জেকশন করেই হাসপাতাল নিয়ে যায় যদি মারা হয়, তাহলে ন্যায় বিচার হবে। এটা হলো কোরআন। হাত নামা হয় না, আল্লাহ এবার কৌশল করে। কৌশলকে নবীকে পার করছে না? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আর কাফের ষড়যন্ত্র করে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। আবু জেহেল ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ নবীর পক্ষে কৌশল করলাম, আল্লাহু খায়রুল মাকিরিন। আর আমার কৌশল সব চাইতে উত্তম কৌশল। আমার ভাই, আবু জেহেল 40 গজ নিচে যাওয়ার পর, সংক্ষেপ আমি শেষ করবো যেহেতু 12টা বেজে গেছে, দেখছেন আমি তো শুরু করছি মানে 11টা। তা আপনারা কি থাকবেন না উঠে যাবেন? কিছুটা সময় থাকে না, কিছু সময়, কারণ এখানে একটা বিচার বসবে। সে বিচারটা কেমনে হয় দেখেন। এই যে আমাদের যে আদেশগুলো আসলো, এই তাফসীরের সঙ্গে একদম সেম টু সেম 100% মিল পাওয়া যায়। এবং
আবু জেহেল 40 গজ নিচে যাওয়ার পরে বলতেছে, না যুবকেরা আর দড়ি নামাস না, এটা মোহাম্মদের আল্লাহর খেলা। তিনি বুঝতে পারলেন এবার আসলেই হুজুরিরা ভালো। এতদিন পরে বুঝলে শফিকুর রহমান টান দিতেছে, এই লোকটা কে রে, মাজা পানির মধ্যে নেমে যা, এই লোকটা কে জেলায় জেলায় মানুষের কাছে খাদ্য পৌঁছায় দেয়, এই লোকটা কে সাদা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে বেডে বেডে চুম্বন করে কপালে, মানুষের হাতে হাতে টাকার চেক তুলে দেয়। আসলে চরিত্রবান, আসলে নীতিবান। নেতাকে নির্বাচিত করতে সৎ নীতিবান, নেতৃত্বের পরিবর্তন মানে আপনাকে সৎ নীতিবান যোগ্য মানুষকে নেতৃত্ব আনায়, এটাই হলো 3 নম্বর নেতৃত্বের পরিবর্তন। এটা দেখ আবু জেহেল বুঝলো না মোহাম্মদ ছাড়া কেউ তুলতে পারবে না। আল্লাহ তো বলছে ইয়ামকুরুনা, তুমি কৌশল করেছো, ষড়যন্ত্র করেছো, ইয়ামকুরুল্লাহ, আর আমি আল্লাহ কৌশল করেছি। আমার নবী তোর কাছে আসবে, তুই যে গর্তে পড়েছিলি নবী সচকে দেখবে যে যার বিরুদ্ধে করেছিল সেই আজকে তোরে বাঁচা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে, আধিপত্য ক্ষমতা কার? আধিপত্য ক্ষমতা কার? তাহলে এরা দাবি করে সব ক্ষমতার উৎস জনগণ নাকি? কত বড় শিরিক দেখছেন। ক্ষমতার মালিককে। তাহলে এই সংবিধানের পক্ষে আপনি যদি একটা কাজ করেন, আপনি তো নিজেই শিরিক করতেন, না শিরকার রাজন, আপনি জাহান্নামী হবেন। কার পিছনে ঘুরে? আরে ভাই, একজন আলেমের পিছনে ঘুরলেও বিপদও যদি আসে তাও আপনাকে আল্লাহ মাফ করবে, আলেমের পিছনে ঘুরেছে। আর লক্ষ কোটি কোটি টাকা চোর, ওই চোরের পিছনে ঘুরলে আপনার তো হাসরটা তার পাশে দাঁড়ানো হবে, আপনাকে দাঁড়ানো হবে। আপনি বলতেছেন মরার পরে যা খুশি তাই করবে, এত সোজা না, কারণ আপনার বিচার তো আপনারই করা লাগবে, আল্লাহ তো বিচার করবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচার করবে কিভাবে দেখেন, এইভাবে দিবে। ওমা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা পড়ো, তুমি কি করেছো, কোথায় চুরি করেছো, কোন জনগণকে মেরেছো, কোথায় গুম করেছো, কোথায় খুন করেছো, কার সম্পদ লুণ্ঠন করেছো, কাকে গুম করে দিয়েছো। পরে আর বলবে মালি হাদাল কিতাব, সবই তো আছে, সগীরাতা আর কবীরাতা, ছোট বড় যা করেছি সবটাই আমলনামায় আছে, ফাঁকি দিবেন কি করে? আজকের থেকে ওয়াদা করেন, আজকের থেকে তওবা করবেন, বাড়ি গিয়ে তওবা করবেন, আর কোন জালিমের পিছনে না। আজ থেকে ইসলামের পথে, ইকামতে দ্বীনের পথে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমাকে প্রস্তুত হতে হবে। আবু সাঈদের মতো প্রস্তুত হতে হবে, মুগ্ধর মতো প্রস্তুত হতে হবে, আল্লামা সাঈদের মতো ইমানের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বাংলার জমিনে আর কোন জালিম যেন মাথা নাড়া দিয়ে না উঠতে পারে। পারবেন না? পারবেন ইনশাআল্লাহ। আবু জেহেল বলে যাও আমি কালেমা পড়বো। নবীজির কাছে আবু জেহেলের দলের লোকেরা যায়, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জেহেল তো কালেমা পড়বে, আপনি যান। তাহলে কার কাছে গেল? হ্যাঁ, যাকে বলো রাজাকার, দুর্নীতি, অপরাধী। অথচ তুমি কি জানো, তুমি যখন হয়েছিলে তোমার ওই এক হুজুরি তোমার বাপ ডাকি নিয়ে যে আজান দেওয়াইছিল, এইখানে আকামত দিয়েছিল, তুমি মরে গিয়েছিল জানার না, তা হুজুর করেছিল। আল্লাহ এই জন্যই প্রমাণ করে দিতেছেন যে আমার নেতা ছাড়া, আলেম ছাড়া, নবী ছাড়া, নবীর ওয়ারিস ছাড়া তুমি চলতে পারো না, তুমি বিচ্ছিন্ন হয়ে থাকতে পারো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, নবীর দলে তোমাকে একতাবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা? এটাই বলতেছে। এই জন্য দেখো আমার নবীর আদর্শ। আল্লাহ নবী রওনা দেন, আল্লাহ নাকি বলে জিবরাইল
জলদি করে যান, যা আমার নবীর হাতের সঙ্গে আবু জেহেলের হাতটা লাগাই দি, প্রমাণ করে দে আমার নবীজির ক্ষমতা সম্মান কে দিল। আমার নবীজি বিসমিল্লাহ বলে হাত দিলেন, জিবরাইল নবীর হাতের সঙ্গে হাত লাগালেন, আবু জেহেল উঠে ডান দিয়ে হাঁটা দিয়ে চলে যা। আপনাদের কাছে আমি 2-3টা মিনিট চেয়ে নেব, দিবেন সময়? আমাদের কিছু যুবকেরা যাবে, একটা ব্যাগ নিয়ে আপনারা কিছু টাকা দেবেন। হ্যাঁ, এই যুবকরা উঠে একটু না বসেন, ওয়াজ হবে কিন্তু ওয়াজ বন্ধ হবে না সবাই। আমি জেহেল এইবার বসে গেল, এইবার তাফসীর আরো মজা। আবু জেহেল চলে গেলেন, নির্ভয় আদেশ জারি করলেন, আবু সুফিয়ানকে ডেকে বললেন, আবু সুফিয়ান আমি একা মোহাম্মদকে মারতে পারবো না, মক্কার জমিনে দল আছে কয়টা? বলল 42টা। 42 জনের নেতাকে ডাকা হলো। চলে আসার পরে আমার নবীকে মারার ষড়যন্ত্র আবু জেহেল এবার করে, ডেকে বলে, ও আবু জেহেল তুমি কেন আমাদেরকে ডেকেছ? বলে মোহাম্মদকে আমরা আইন করে হত্যা করতে চাই। সঙ্গে সঙ্গে 28টা দলের নেতা তারা কি করলেন? উইক আউট করে দিলে। এখন যদি একটা সৎ নীতিবান মানুষকে মারতে চায় তখন কি তার পক্ষে বিপক্ষে সবাইকে যাবে? নবীকে মারতে চায় তখন গোত্রভিত্তিক দলের নেতা ছিল, এখন তো নিবন্ধন ভিত্তিক দলের নেতা, ঠিক কিনা? যেমন ট্রাইব্যুনাল গত্র, আর এরা করলো হলে ফাঁসি দেওয়ার ট্রাইব্যুনাল। এটা সব অন্যরকম, অতীত বর্তমান ভবিষ্যৎকে মেলাতে হয় তাফসীরে। আবু জেহেল যখন বললেন মোহাম্মদকে আমরা মারতে চাই, লেসবিতুকে আমরা জেলখানায় বন্দি করে দিই, বললো না। তোমার তাহলে হত্যা করে উক্তুলুকা, বলে হত্যাও করা যাবে না, বিপদ বাড়বে। 28টা দলের নেতা 42 দলের মধ্যে নবীর পক্ষে গেল, পারবো না মোহাম্মদের বিরুদ্ধে যেতে। এবার বলেন তো 42 দলের মধ্যে দল থাকলো কয়টা? হ্যাঁ, কথা বলেন না কেন? কয়টা দল? 42 দলের মধ্যে 28টা গেলে এবার দল থাকে 14টা। 28টা দলের নেতা ভালো, এবার 14 দলের মধ্যে কারা ঢুকলো? এরাই তো সব বড় বড় কাফের। এর ভিতরে ঢুকে বললেন ইনু মার্কা, এর ভিতরে ঢুকে বললেন ওই যে মেনুন মার্কা, দিলীপ বড়ুয়ার মতো মার্কা 14 দলে ঢুকলো। এর ভিতরে আবু জেহেলের 14 দলের ভিতরে ঢুকলো হলো ভান্ডারি, যারা ফাঁসি দিল আলেমদেরকে নিয়ে। এইবার 14 আর 29, 14 আনাজ, আবু জেহেল 29, আর ইবলিস শয়তান ইয়ামেনের একজন মুরব্বীর রূপ ধারণ করে 30 জন হয়ে যান। আবু জেহেল পার্লামেন্ট বসালো, আর ওই পার্লামেন্টের যিনি বিচারক তিনি হলেন যারোর সন্তান। এ তো এর কোনো বাবা মার ঠিক নাই, যার নাম ছিল ওয়ালিদ বিন মুগীরা। উতুল্লিন বাদা যালিকা জানিম। আমার আল্লাহ বলেন যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা একামতে দিনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, ওরা হলো পিতৃ পরিচয়হীন যারোর সন্তান। এখন আবার কিছু কিছু করতেছে, কয় হচ্ছে ধর্মনি ব্যবসা করে, বলছে না? ধর্মনি ব্যবসা করার কথাই আল্লাহ বলেছে, আল্লাহর কথাই পৌঁছাই দিছে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছে হে বান্দা, তোমাদেরকে একটা ব্যবসা বলে দিব, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে। ঠিকই তো বলছে ও। আরে পাগল ছাগল, এক সময় ছিল এক চরিত্র। কিছু মানুষ আছে পৃথিবীতে ক্ষমতার লোভে মনে করে কি না কি হয়ে গেছে, এটা বলা যাবে না। আবু জেহেল যখন
আমার নবীর বিরুদ্ধে আইন করে, বলল লিইসবিতুকা, আমরা মুহাম্মদকে বন্দী করতে যাই। 14 জন নেতা মন্ত্রী দাঁড়ালেন, বলে না না, মুহাম্মদকে এখনই জেলখানায় বন্দী করা যাবে না। বলে আর একটা অপশন, আউয়াক্তুলুকা, বলে মুহাম্মদকে আমরা হত্যা করে দেই, তাহলে তো পথের কাটা শেষ হয়ে যায়। আরে এমন সিদ্ধান্ত 1400 বছর আগে, 1400 বছর পরে কোরআনের পাখির বিদায় করা হয়েছে এমন ভাবে দেখেন। বলল মারা যাবে না, যাবে না। বলে আর একটা অপশন, আউয়াখরিজু, তাহলে আমরা নাগরিকত্বটা বাতিল করি। ইবলিস শয়তান দাঁড়িয়ে বলে পাগল হয়েছ, মুহাম্মদের যদি নাগরিকত্ব বাতিল করো, এই মোহাম্মদ সিরিয়া আমিনে যাবে। মোহাম্মদের কণ্ঠ কি শোনো নাই? আবু সুফিয়ান ডাক দিচ্ছে আর করছে, দিকে বলে নেতা, ও নেতা, তোমার কি মনে নাই মোহাম্মদের ঘরের বেড়ার ফাঁকে আমরা মোহাম্মদের কোরআন শুনতে শুনতে রাত ভোর হয়ে গিয়েছিল। এই মোহাম্মদের ভিতরে জাদু আছে, এই মোহাম্মদ সিরিয়া মেনে চলে যাবে, এই কোরআনের তাফসীর করবে, দাওয়াত দিবে, মানুষগুলি দলে দলে কালেমা পড়বে, মোহাম্মদের দল ভারী হবে, ওই দল নিয়ে মক্কা আক্রমণ করে ক্ষমতা কেড়ে নিবে। মোহাম্মদকে ওই দেশে বের করে দিও না। আবু জেহেল নির্ভয় আদেশ জারি করল, দিকে বাড়ান, ও নেতারা, মোহাম্মদকে আমি নির্ভয় আদেশ জারি করলাম, মোহাম্মদকে শিয়াবে আবু তালিবি বন্দী করে দাও। লিইসবিতুকা, প্রথম আমল শুরু হয়ে গেল। আমার নবীজি বন্দী, 42 জন পুরুষ সাহাবী কালেমা পড়েছে, 10 জন মহিলা সাহাবী কালেমা পড়েছে। এর ভিতরে মহিলাদের জেল খাটাও ফরজ হয়ে গিয়েছে। নবীজি যখন জেলে 42 থেকে 10 জন 52 জন সাহাবী তারা কি করলেন? আন্দোলন করে মক্কার জমিনে। বলল আবু জেহেল নির্বাহী আদেশ জারি করে বলল এদেরকেও জেলখানায় দাও। এরা কি চুরি করছিল? ভোট চুরি করছিল? কারো সম্পদ লুণ্ঠন করছিল? তাহলে নবী কেন জেলে গেল? তাহলে আমার আপনার জেল জুলুম আছে। আসলো হযরতে আব্দুল্লাহ বিন হুযাফার ঘটনাগুলি পড়ে দেখবেন। الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আমি তোমাদের কিছু ভয় কিছু ক্ষুধা দিব, পরীক্ষা করব। দেখেন আব্দুল্লাহ বিন হুযাফাকে আল্লাহর নবী রোমের সম্রাটের কাছে পাঠালেন, কিছু নেতৃত্বে সাহাবী দিয়ে দিলেন। নবীজি এই রোম সম্রাটের কাছে যখন গেলেন, আমার নবীজি চিঠি দিলেন। চিঠিতে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহর পরে লেখা। এটা দেখে তার রক্ত গরম হয়ে যায়। আব্দুল্লাহ বিন হুযাফাকে কাছে ডাকলেন, বলে তোমরা কি এর নেতা মানো? বলে হ্যাঁ, আমরা এক আল্লাহর ধর্ম মানি, এক আল্লাহরে মানি, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নেতা মানি। এই কথা বলার পরে তার রক্ত গরম হয়ে যায়। বলল না না, তাদের বন্দী করার পরে বলল আমাকেই তোমরা খোদা মানবে, আমাকেই তোমরা আল্লাহ মানবে। আমি তোমাদের রব, এই কথা বললেন। হুযাফা বললেন না না। এমন সময় তাকে শুলে চড়িয়ে তাকে অত্যাচার করা হলো। তারপরও তিনি যখন মানলেন না, তাকে নামিয়ে ফেলা হলো। ইমানের পরীক্ষা দেখেন বন্ধুরা। আব্দুল্লাহ বিন হুযাফা এবার কড়ার ভিতরে আগুন জ্বালানো হলো, কড়াইটা চুলার উপরে দেওয়া হলো। এবার গরম তেলের মধ্যে আব্দুল্লাহ বিন হুযাফার সঙ্গে যে ছিলেন কয়েকজন সাহাবী, একজনকে নিয়ে যায় তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে হাড্ডিগুলি কঙ্কালগুলি ভেসে উঠল। আব্দুল্লাহ বিন হুযাফা আনাকিমুদ্দিন, আল্লাহর দ্বীনের কারণে, আল্লাহকে রব বলে মানার কারণে, আমার নবীকে নেতা বলে মানার কারণে তিনি একটু বিচলিত হলেন না। এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফাকে তাকে যখন ওই চুলার কাছে নিয়ে যাওয়া হয়, তিনি চোখের পানি ছেড়ে চিৎকার করে করে কান্না শুরু করে দিলেন। আব্দুল্লাহ বিন হুযাফার কান্না শুনে রোম সম্রাটের সৈন্য বাহিনীগুলি রাজার কাছে গিয়ে বলল, হুজুর, আব্দুল্লাহ বিন হুযাফা ও তো চিৎকার করে কান্দে, মনে হয় আপনাকে নেতা মানবে, আপনার কালে আপনাকে মনে হয়
মেনে নিবে, আপনাকে বাদশা বলে স্বীকার করবে, রব বলে মেনে নিবে। তার কাছে যখন নিয়ে যাওয়া হলো, এমন রোম সম্রাট জিজ্ঞাসা করলো, তুমি কেন কান্দো? তুমি বুঝি ভয় পেয়েছো? আব্দুল্লাহ বিন হুযাফা দিকে কয়, এ রোম সম্রাট রে, কারণ আমি ওই চুলার দিকে তাকালাম, ওই তেলের দিকে তাকালাম, কারণ আমি এই জন্য কাঁদলাম, আহারে আল্লাহ, তুমি তো আমারে একবারই জীবন দিয়েছো, আহারে তুমি কেন আমার জীবনটা আরো বাড়ায়া দিলা না আল্লাহ? কারণ আমি এই জন্য কান্দি, এই চুলার ভিতরে আমার জীবন চলে যাবে, আমি শাহাদত বরণ করব, আর তো আমি ফিরে যাব না, এই জন্য কাঁদলাম। আল্লাহ তুমি যদি আমারে বারবার জীবন দিয়ে দিতে, আমি ওই চুলার ভিতরে জীবন দিতাম। আল্লাহ তোমার জন্য, একামতে দিনের জন্য, আল্লাহ তোমার জন্য বারবার জীবনটা বিলাইয়া দিতাম, আমি এই জন্য কাঁদছি। এমন সময় রোম সম্রাট আরো রেগে গেলেন, বললেন, ও হুযাফা, এখনো সময় আছে, তুমি আমাকে আল্লাহ মেনে নাও। বলল, তুমি যদি আমার কপালে চুম্বন করো তাহলে তোমাদের ছেড়ে দিব। এমন সময় হুযাফা হিকমত অবলম্বন করে তাকে কপালে চুম্বন করার কারণে সাহাবীদের ঘটনায় এসেছে। এমন সময় রোম সম্রাট তাদেরকে মুক্ত করে দিলেন। এটার নাম ঈমান। ঈমান বীর আরকান কাকে বলে? আব্দুল্লাহ বিন হুযাফা, সে বলছে, আমার জীবন যদি বেশি দেওয়া হতো, ওই তেলের ভিতরে জীবন বারবার বিলিয়ে দিতাম। আর আমরা একবার ময়দানে যেতেই ভয় পাই, গুলির সামনে, টিয়ারসেলের সামনে, টিয়ারসেল খেতে খেতে আমার নাকটা বন্ধ হয়ে গেছে 5 দিন। তারপর পিছপা হয়নি, আমরা ভয় পেয়ে গেছি। আল্লাহ রসুল জেলে কারা বের করবে, মহিলা সাহাবী 10 জন জেলে, আমার মা বোনেরা 5 জন মা জান্নাতি পেয়েছে। 1 নম্বরে আসিয়া, 2 নম্বরে মারিয়াম, 3 নম্বরে খাদিজা, 4 নম্বর সুমাইয়া, 5 নম্বরে আয়েশা। 4টি কাজ করো মারা। 1 নম্বর নামাজ, 2 নম্বর পর্দা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বরে তোমাদের সতীত্বের হেফাজত করো, আল্লাহ তোমাকে জান্নাতি দিবে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দিকে তাকান, তিনি মুসলিম উম্মাহর ভিতরে, নবীর উম্মতের ভিতরে প্রথম যে মহিলা সাহাবী শাহাদত বরণ করেছে, তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দুনিয়া থেকে জান্নাত দেখলেন। আর আপনি আমি কি করলাম? মা, তোমরাও ইসলামী আন্দোলনের জন্য তোমরা জেল খেটেছো, তোমরা ইসলামী আন্দোলন জিহাদের ময়দানে পানি সরবরাহ করেছো। কারণ উহুদের ময়দানে পানি সরবরাহ করেছিলেন এমন একজন নারী, তার 2 সন্তানকেও লাগাই দিল, নবীর সামনে ঢাল হয়ে দাঁড়ালেন তিনি। আমরা কি সেই নারী আমাদের দেশে আছে? ডিজিটাল ভাবে চলেন না। নবীর সঙ্গে 10 জন মহিলা শিয়াবে আবু তালিবী। আমার মা বোনেরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সঙ্গে সম্পর্ক ছিল কেমন দেখেন। আমি আর বাড়াবো না, 5টা মিনিট বসেন বন্ধুরা। আল্লাহর নবীজি কোথার থেকে গেলেই খাদিজার হযরত আয়েশার দরজায় সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আয়েশা ঘরের দরজা খুললেন, চোখে চোখ পড়ে গেছে, নবীর সঙ্গে হেসে দিয়েছেন। 4 দিন 5 দিন চোলা জ্বলে না, কিন্তু তাদের ঘরের ভিতরে শান্তি ছিল। আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি হওয়ার পর অশান্তি আর অশান্তি। বউ খালি কয়, আরো শাড়ি দে, আরো কলকাতার থেকে নিয়ে আরো বাড়ি বানায় দে, এই বাড়ির টাইস ভালো না, নতুন টাইস লাগা। আল্লাহর নবীর চোখে চোখ পড়ে গেল। নবীজি হেসে দেওয়ার কারণে হযরত আয়েশা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি হাসার কারণে মনে হচ্ছে আকাশের চন্দ্রটা আমি আয়েশার ঘরের ভিতরে চলে এসেছে। আল্লাহর নবীজি প্রবেশ করলেন, আয়েশার মাথাটা ধরলেন, নবীজি আয়েশার ঠোঁটের মধ্যে চুম্বন করলেন, কপালের মধ্যে, চলের মধ্যে চুম্বন করলেন, আয়েশার হাততালি চুম্বন করলেন। আহারে কি মহব্বত! আর আমাদের ঘরের ভিতরে খালি অশান্তি অশান্তি, মারামারি আর ঝগড়া, মাঝে মধ্যে তালাকও হয়। আর অনেক যুবকেরা আছে বিয়ে করে নিয়েছিল ডিসকভারি, পরে নিল পালসার, তারপরে আবার ডিজিটাল ভার্সন
চেঞ্জ করে বলল জিক্সার নেব, জিক্সার ভার্সন চেঞ্জ করে এখন যুবকেরা বলতেছে আইসের রোডে এখন শোরুমে R15, ছাতা তোর মেয়ে যতই সুন্দর হোক R15 ছাড়া তোর মেয়ের বিয়ে বুঝবো না, তাই না? এই যে গোয়াটা উঁচু করে নিচের দিক পরে থাকে, বউ থাকে ওর ঘাড়ের উপরে লিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, বউ তো বল সেজেছে এমন সাদা বিউটি পার্লার সাজেছে মনে হচ্ছে ওই যে বান্দর সাজে না কিছু, বান্দরের মতো। বান্দরের গোয়াটা লাল, ঠিক মুখের গোয়াটা বোঝাই যাচ্ছে না আসলে মেয়ে না হিজড়া। এটা করা যাবে না মা। كنا ولا تبرجن وتبرج الجاهلية الأولى। নারীরা কোথায় থাকবে? গৃহের ভিতরে, পর্দার ভিতরে। আমার নবীজির ঘরের শান্তি আর আপনাদের অশান্তি, তাই না? আল্লাহ রসুল আয়সাকে যে চুম্বন করলেন, আয়সা হেসে দিলেন। আপনারা যেন আজকে আবার বাড়ি যায় করেন না, হুজুরটাই জোয়া যে হাদিস কয়েছে সালাম দিয়ে চুমু খাওয়া লাগবে, খাইতে গেলে তো ছটা পিটা করে বাড়িতে বের করে দিবে। সাবধান, আস্তে আস্তে প্র্যাকটিস করেন। আজকে প্র্যাকটিস করেন, মায়ের খাবেন কিন্তু, কারণ মোহাব্বত স্বামী স্ত্রীর বাড়াতে হবে, ঠিক কিনা? নাই ছেলে ফেলে জন্ম নিচ্ছে, দিচ্ছে ইংলিশ মিডিয়াম। আর ইংলিশ মিডিয়াম এত হয়েছে। আমি মসজিদ মিশনের প্রোগ্রামে ঢাকায় ছিলাম, সেখানে আপনারা মনে একটা তথ্য জানেন না, বাংলাদেশ মসজিদ মিশন থেকে প্রত্যেক ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে ভাতার ব্যবস্থা করা হচ্ছে ইনশাআল্লাহ। কারণ আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান মাদানী, তিনি এখন ইসলামী ফাউন্ডেশনের গভর্নর। তিনি ঘোষণা দেওয়া হয়েছে, আমির জামাত সেদিন বলেছেন প্রত্যেক মসজিদের খুতবা এলোমেলো হবে না। আপনারা তৈরি করেন, আমাকে দেখান, আমরা কর্ম পরিষদ শরা বৈঠকে মসজিদে খুতবা কিভাবে জারি করা হবে, সকল দল, সকল ইসলামিক দল একত্রিত হয়ে প্রত্যেক মসজিদে খুতবা কিভাবে দেওয়া হবে সেই রোড ম্যাপ আমরা তৈরি করব। এবং আপনারা আলেম যারা আছেন, আমি তো ওই রকম আপনাদের মতো না, আপনাদের কাছে শিক্ষা নিতে চাই, এগুলো মেসেজগুলো পৌঁছায় দিতে চাই। অথচ আমরা ইসলামকে ভালোবাসি। কবুল হবে না তো আপনি যেগুলো করতেছেন। আসুন আমরা সেই দিনের দিকে, সেই ইসলামের দিকে আমার মা বোনদেরকে বলি, আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে নয়, হিফজখানা। এই যে একটা ছেলে, আমি সূরা বুরুজের তেলাওয়াত শুনলাম, এত সুন্দর তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কত সুন্দর তেলাওয়াত ছেলে, মাশাআল্লাহ। এই জায়গা দেন, বাড়ি যায় যখন বাবা চলে যায়, হাই এটা দিবে না। কুমিল্লায় প্রোগ্রাম করে আসার সময় বলছে টাটা হুজুর। ছোট বাচ্চা তো, মা বাবা শিখিয়েছে তাই। মাদ্রাসা গেল শেখানো হয়। যারা দিনের পথে চলে, যারা আপনার শিক্ষিত না, তারা 35টা বই পড়বে। যারা শিক্ষিত 65টা বই পড়বে। পড়ার পরে মনে হবে মদিনার বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স করলো, এত পড়ার এত প্রশ্ন নেই। আরে একজন জেনারেল শিক্ষিত মানুষ, সে মসজিদের মেম্বারে খুতবা দেওয়ার জন্য তৈরি। একজন দাওরা হাদিস করেছে, একজন কামিল অনার্স মাস্টার্স করেছে, সেও তার সামনে গিয়ে নগণ্য খুতবা দেয়, নামাজ পড়ায়। এরকম তৈরি হতে হবে। পারবো না? আল্লাহর নিয়ামত। আপনারা কি জন্য ইসলামিক দল করবেন বলেন তো, কথা বলেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনে, এক কথা। এত সোজা নয়। কেন আপনি আল্লাহর কাছে বায়াত হতে চান? এক নম্বরে হলো, আমি বায়াত এই জন্যই হব, হতে গেলে সত্য রয়েছে,
ব্যক্তিগত জীবনে ফরজ ওয়াজিব আপনাকে তরফ করা যাবে না, জামাতের নামাজ তরফ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বিরত থাকা লাগবে। এগুলো আগে বাদ দিয়ে আসতে হবে। সুদের ঋণ নেওয়া যাবে না। আমার উপার্জনের এমন পন্থা অবলম্বন করা যাবে না যেটা হলো নাফরমানি, হারাম পর্যায়ে পরে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, লাস্ট ওয়ান তোমাদের কথাগুলি আমি বলে যাই, আর বাড়াতে চাই না। যুবকেরা রে, জনম দুঃখিনী মা যে সকল যুবকদের আছে, আজ থেকে তোমরা তওবা করো, মা বাবার মনে কষ্ট দিবে না। আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোন আমল করলে আমরা জান্নাতি হয়ে যাব? আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা মা বাবার খেদমত করো। সঙ্গে সঙ্গে সাহাবীরা চিৎকার করে কান্দে রে। আবার নবীজি ডেকে বলে, ও সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলি আরো আগে কেন বলেন নাই? কারণ হলো আমার মা বাবা বেঁচে নেই, মা বাবার খেদমত কেমনে করব? আমার নবীজি চিৎকার করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীজি যখন চিৎকার করে কান্না, সাহাবীরা কান্দে, আল্লাহর আরশে আজিমি রহমতের দরিয়ায় জোশ মেরে যাই রে যাও। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, জলদি করে আমার নবীর কাছে আয়াত নিয়ে চলে যা। কারণ আমার নবীরও মা নাই, আমার নবীরও বাবা নাই, আমার নবীজি এতিম মানুষ। আমার নবীজি যেহেতু সাহাবীদের বলা যায় মা বাবার খেদমত করলে জান্নাতি, এমন সময় জিবরাইল আমিন আসলাম আল্লাহর নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীদেরকে বলে দিন, যার মা বাবা ইন্তেকাল করেছে, মা বাবা নাই, ওই মা বাবা কবরে, একবার যদি কবরের পাশে গিয়ে বা নামাজের ভিতরে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোয়াটা যার মা বাবা জীবিত না বা মা বাবা জীবিত, এই দোয়া যখন পড়বে, যার মা বাবা কবরে, আল্লাহ তার মা বাবার কবরে আযাবগুলি মাফ করে দিবি। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করবে যুবকেরা। খবরদার না, স্ত্রীর কথা শুনি মা বাবাকে বের করে দিও না। আমি যেদিন মাহফিল করলাম নবীনগর, কুমিল্লার নবীনগরে, একজন মুরব্বী পিছন দিক থেকে এসে বলে, হুজুর আপনার সঙ্গে একটা কথা বলতে চায়। বললাম, কি বলেন? এখানে বলে লোকগুলা বের করে দেন। ওই মুরব্বী বলল, হুজুর আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই। আস্তে আস্তে তার জামাটা খুললেন, দেখতে পেলেন তার পিঠের ভিতরে বড় বড় দাগ দেখা যায়। বললাম, এই দাগগুলা কেমনে আপনি আমারে কেন দেখান? বলে, হুজুর এই দাগটা এমন একটা দাগ, হুজুর একটা স্মৃতি। আমার একটা কলিজার টুকরা সন্তান, 7টা মেয়ের পরে একটা সন্তান হয়েছে। আমার ওই সন্তান আমার পিঠে মার একটা লাঠির বাড়ি দিয়ে দাগগুলা বসাইয়া দিছে। হুজুর আমি আর চোখের বাড়ি ধরে রাখতে পারি না। মুরব্বীটিকে বলে, হুজুর আজকের ওয়াজের ভিতরে আপনি মা বাবার খিদমতি বলবেন। এমন সময় জিজ্ঞেস করলাম, বলে, হুজুর 7টা মেয়ে যখন আমার হলো, শেষে আমার এই কলিজার টুকরা সন্তান হয়েছে। আমি এই সন্তান নিজ হাতে দুধ পান করাইছি, গোসল করাইয়া দিছি। এই সন্তানকে আমি এত ভালোবাসতাম হুজুর। ছেলেটি বড় ঘরে বিবাহ করতে চাইলাম, বিবাহ করালাম। আমরা একই ঘরের ভিতরে থাকতাম। আমার বাড়িতে 2টা ঘর, একটা থাকার
রান্নাঘর। যখন বিয়ে করে বউ বাড়িতে আসেন আমাদেরকে সন্তান ডেকে বলে তোমরা রান্নাঘরে থাকবে, এখানে তো জায়গা নাই। বৌমা যখন বললে তাদেরকে ঘরের থেকে বের করে দাও, আমরা মেনে নিলাম, আমরা রান্নাঘরে থাকি রাতের বেলায়। হুজুর একদিন আমার বৌমা ডেকে বলে, আমার সন্তানকে ডেকে বলে আমাদের ভবিষ্যৎ আছে, এই ভবিষ্যতের জন্য কিছু জোগাতে হবে, তাই আজ থেকে তোমার মা বাবাকে তুমি আলাদা করে দাও, আমরা আলাদা হয়ে খাবো। সন্তান ডেকে বলে না না, মা বাবা ছাড়া আমার কেউ নাই, কে দেখবে তাদের? তারা বললে আমরা তো এক বেলায় খাই, বেশি তো খাই না। বাবা একটু চোখে কম দেখি। এমন সময় মা জননী প্রতিবাদ করার কারণে তার মারে, আমার সন্তান একটা যেমন ছাগলকে পিটায় তেমনি করে পিটিয়েছি। আমি যখন বাড়িতে আসলাম হুজুর, আমি বললাম তোর মা তোরে গর্ভে ধরেছি, তুই কেমনে তোর মারে এমন করে তুই মারতে পারলি? আমি প্রতিবাদ করার কারণে হুজুর আমার সন্তান পাশে একটা মোটা লাঠি ছিল, আমার পিঠে এত জোরে জোরে আঘাত করে হুজুর, ওই আঘাত সহ্য করতে পারি না। আমি যখন শুনলাম আমাদের পাশে আজকে বক্তা আসবে, আমি তার কাছে বলবো আপনার কাছে এসেছি হুজুর গো। আরে চোখের পানি ধরে রাখা যায় না, একজন সন্তান মা বাবারে এমন করে মারতে পারে। ও বেলকুচুরি যুবকেরা, চন্দনগাছির যুবকেরা শোনেন না, এখনো সময় আছে, স্ত্রীর কথায় মা বাবারে বের করো না। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যে সন্তান মা বাবারে কষ্ট দেবে ওই সন্তান দুনিয়ার ভিতরে শান্তি পাবে না, তার ব্যবসা বাণিজ্য ভালো হবে না, তার বিপদ মুসিবত সব সময় আসতে থাকবে। এই জন্য মা বাবারে আজকে গিয়ে ক্ষমা চেয়ে নিবি, বুকে টেনে ধরবে, মা বাবারে খেদমত করবে, ভালোবাসবে। যারা ভালোবাসে না ওই সন্তান দুনিয়ায় অশান্তি, ওই সন্তানের বিপদ কাটে না। সন্তান হাসপাতালে, তার স্ত্রী অসুস্থ, বিভিন্ন বিপদ এই জমিনের ভিতরে তার তাড়া করে বেড়া। অবাক হয়ে গেলাম, নবীনগর যে রাস্তাটা দেবীদার থেকে গিয়েছে, আগের দিন দেবীদার করে আমি আবার নবীনগরে গিয়েছিলাম, তো এইরকম দৃশ্য দেখলাম। আমি যেসব যুবকেরা আছে খবরদার, আমার লাস্ট মেসেজ এটাই, যেটা করো না। আরেকটি পয়েন্ট, সেটা হলো আপনারা মুসলমান না? সবাই কি মুসলমান? আচ্ছা আচ্ছা, আপনারা আমাদের দিন কয় ঘন্টা? 24 ঘন্টা, তাই না? এখন আসেন, 24 ঘন্টায় সায়েন্টিফিক স্বাস্থ্যবিজ্ঞানী বলেছে কোনো মানুষ যদি 6 ঘন্টা ঘুমায় তার জন্য, শরীরের জন্য যথেষ্ট। 24 ঘন্টার ভিতরে আপনাকে যদি 6 ঘন্টা ঘুমানো দিয়ে তার টাইম থাকে কত? 18। ভালো করে, কিন্তু 18 ঘন্টার ভিতরে আপনি গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট পাবলিক ফাংশনে চাকরি করেন, দিয়ে দিলাম 8 ঘন্টা, থাকে কয় ঘন্টা? 10। আপনি 8 ঘন্টা চাকরি করে আপনার সংসার চলে না ওই বেতনে। 4 ঘন্টা ওভারটাইম দিয়ে দিলাম, থাকলো কয় ঘন্টা? কত বলেন? 6। 6-এর ভিতরে আপনার দিনের মধ্যে আর সময় আছে একটাই, সেটা হলো 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েন। 4 নাম্বার যে কারণ, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ার জন্য আপনাকে 3 ঘন্টা দিলাম। 3 ঘন্টা হবে না? 3 ঘন্টা দিলাম, থাকলো কয় ঘন্টা? 6 ঘন্টার ভিতরে 3 ঘন্টা দিলে কয় ঘন্টা থাকে? 3। লাস্ট আর আমাদের আর সময় সব দিয়ে দিচ্ছে, আর বাসে কয় ঘন্টা? এখন আসেন, 30 দিনে কয় ঘন্টা হয়? কোথাও হয় না কেন? 90 ঘন্টা, 90 ঘন্টা। এখন আসেন, 90 ঘন্টা অনেকের জন্য আবার একটু বিপদ, অনেক সময় ওজোর থাকে, অসুস্থ থাকে, এই জন্য আপনাকে আমি 1 ঘন্টা মাইনাস করে দিলাম, থাকলো কত? 2। 30 দিনে কয় ঘন্টা? 60। বিপদ সীমায় আপনাকে ঘন্টা এনে দিলাম। আপনি 2টা ঘন্টা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন না? চায়ের দোকানে, সিনেমায় দেখেন
বিড়ি খান আর চা কাফের কাপ খান, দোকানদার পায়ের উপরে পা দিয়ে সময় ব্যয় করেন 2-4 ঘন্টা, আর আল্লাহর জন্য 2টা ঘন্টা সময় আপনার বের করতে পারবেন না? রাসূলের 4 দফা কর্মসূচির মধ্যে এটা আছে না নাই? 3 দফা দাওয়াতে এটা আছে না নাই? দাওয়াত দিতে গেলেই তো সময়ের দরকার। তাহলে আপনারা যারা মুসলমান দাবি করেন, দিনের মধ্যে একামতে দিনের জন্য, আল্লাহর দিনের দাওয়াতের জন্য 2টা ঘন্টা ব্যয় করতে পারেন না, আল্লাহর জন্য ব্যয় করতে পারেন না, আপনি কেমন মুসলমান? 2টা ঘন্টা আল্লাহর রাস্তায় সময় লাগাবেন, 2টা ঘন্টা আল্লাহকে সাক্ষী রেখে কাজ করবেন। 30 দিনে 60 ঘন্টা হয়। আমার আল্লাহকে খুশি হবে না? আপনি কি জান্নাতে যাবেন না? যাবেন। যাই হোক আমার ভাইয়েরা, আজকে আমরা এই কোরআনুল কারীমের দার্স আলোচনা থেকে শিক্ষা পেলাম যে এই কোরআন এসেছে মানব জাতিকে হেদায়েত করার জন্য, অন্ধকার থেকে আলোতে আনে। আর এই কোরআনের দাওয়াত যখন সমাজ সংস্কার, এই কোরআনের আইন যখন সংবিধান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আল্লাহ বলেছেন আমার সংবিধানের নাম, মুসলমান জাতির সংবিধানের নাম হলো আল ফুরকান। এই সংবিধানের আইন যখন চালু করতে যাবেন, আপনার উপরে ষড়যন্ত্র হতে পারে, আপনাকে মারা হতে পারে, আপনার জেল জুলুম অত্যাচার আসতে পারে, আপনাকে ফাঁসিতে ঝোলা লাগতে পারে, আপনাকে শুলে চড়া লাগতে পারে, আপনাকে বাড়ি ছেড়ে হিজরত করা লাগতে পারে, ঠিক কিনা? আল্লাযীনা আমানু হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আছে না নাই? যাওয়া লাগতে পারে। আর এই ষড়যন্ত্র থেকে আল্লাহ হিফাজত করবে, জেল জুলুম আসতে পারে। এই জন্য আমাদের একামতের দিন কায়েম করতে গেলেই বিপদ মুসিবত, গালাগালি, জাদুকর, বিভিন্ন ভাষায় আমাদেরকে গালিগালাজ করা হবে, আমাদের এই পরীক্ষার সম্মুখীন হতে হবে, ঠিক কিনা? আমরা সকলে রাজি আছি তো? সকলে রাজি আছি তো? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ রাজি আছি তো? আগামীর দেশ হবে ইসলামী সমাজের বাংলাদেশ, আগামীর দেশ হবে রাষ্ট্র পরিচালনা করবে আলেমেরা, আগামীর পার্লামেন্ট, ক্ষমতার পার্লামেন্ট পরিচালনা করবে বাংলার সকল ইসলামিক দল আলেমেরা। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমাদের সকল আলেমদেরকে, সকল ইসলামিক দলকে যেন একতা হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন দোয়া করব। কালেকশনের কথা বলা